ওকে, চলো স্টার্ট করছি। আচ্ছা, আজকে আমাদের ভেক্টরের সেকেন্ড ক্লাস। আইডিয়ালি আজকে আমরা ভেক্টরটা কমপ্লিট করব, ফুল ভেক্টরটা কমপ্লিট হবে। আজকে আমরা যেটা মেইনলি ডিসকাস করব সেটা হচ্ছে ভেক্টর মাল্টিপ্লিকেশন। তো সেই ভেক্টর মাল্টিপ্লিকেশনটা করার আগে আমাকে যেটা নিয়ে ডিসকাস করতে হবে সেটা হচ্ছে রেজলিউশন। রেজলিউশন মানে কোনো একটা ভেক্টরকে যদি আমরা কম্পোনেন্টে ডিভাইড করি, কোনো একটা ভেক্টরকে যদি আমরা কম্পোনেন্টে ডিভাইড করি, তাহলে ব্যাপারটা কিরকম হবে। কারণ কম্পোনেন্ট ডিভিশনটা খুব ইম্পর্টেন্ট ভবিষ্যতের জন্য। কি বললাম? ভবিষ্যতের জন্য থ্রু আউট যতদিন আমরা ফিজিক্স পড়বো, এর যে কম্পোনেন্ট মেথড বা কম্পোনেন্ট, এইটা কিন্তু খুব কাজে লাগবে। ঠিক? আচ্ছা, তাহলে এবার আমরা রেজলিউশন অর কম্পোনেন্ট অফ ভেক্টর। দেখো, রেজলিউশন এন্ড কম্পোনেন্ট অফ ভেক্টর। আচ্ছা দেখো, আমরা আগের দিন অ্যাডিশন করেছিলাম। ঠিক? অ্যাডিশন বলতে, দেখো অ্যাডিশন বলতে আমি সত্যি কথা বলতে এইদিকে একটা ভেক্টর নিয়েছিলাম আর এইদিকে আর একটা ভেক্টর নিয়েছিলাম। ঠিক কি না? দেখো, এইদিকে একটা ভেক্টর নিয়েছিলাম, এইদিকে একটা ভেক্টর নিয়েছিলাম। এবার এই দুটো ভেক্টরকে আমরা প্যারালেলোগ্রাম ড্র করেছিলাম, তাই তো? এই প্যারালেলোগ্রামের যেটা তোমার কি বলে ডায়াগোনাল, সেটাই কি করবে? রেজাল্ট্যান্ট। ঠিক? আচ্ছা, এবার আমি একটা কথা বলছি, দেখো তো আমরা বুঝতে পারি কিনা। এইটা ধরো পি, এইটা কিউ, এইটা পি, এইটা কিউ, এটা কি? আমাকে একটা কথা বলো তো, যদি পি কিউ এক্সিস্ট করে তাহলে আর এক্সিস্ট করে না। আবার বলছি, যদি পি কিউ এক্সিস্ট করে তাহলে আর এক্সিস্ট করে না। যদি আর এক্সিস্ট করে তাহলে পি কিউ এক্সিস্ট করে না। না না না, দুটো সেম স্টেটমেন্ট, দুটো সেম স্টেটমেন্ট। শোনো, যদি পি কিউ এক্সিস্ট করে তাহলে আর এক্সিস্ট করে না, যদি আর এক্সিস্ট করে তাহলে পি কিউ এক্সিস্ট করে না। তোমার কাছে 10 টাকা আছে, ঠিক? 10 টাকা না, 100 টাকা আছে। ঠিক? কি বলে, নির্দিষ্টের কাছে 100 টাকা আছে। ঠিক, তোমরা দুজনেই আমাকে 100 100 টাকা দিলে। আমার কাছে কত হলো? তোমাদের কাছে কত? তার মানে তোমাদের কাছে যখন 100 100 টাকা, আমার কাছে কত? জিরো। আমার কাছে যখন 200 টাকা, তখন তোমাদের কাছে কত? বেসিক্যালি সেটাই তো অ্যাডিশন ভাই, সেটাই তো অ্যাডিশন। তার মানে, বুঝতে পারলে? তার মানে এইটাকে আমি ইকুইভ্যালেন্টলি এইটা বলতে পারি। এইটা এইটা বেসিক্যালি ইকুইভ্যালেন্টলি এইটা বলতে, দেখো এইটা একটা আর এইটা একটা, দেখো। ঠিক? এই দুটো ইকুইভ্যালেন্ট টু এটা, তাই না? যদি এই দুটো থাকে তাহলে এইটা থাকবে না, যদি এইটা থাকে তাহলে এই দুটো থাকবে না। বলে মাত্র বুদ্ধি গেল। সাবাস। যদি এই দুটো থাকে তাহলে এইটা থাকবে না, তাহলে আর যদি এইটা থাকে তাহলে এই দুটো থাকবে। এবার বলো, এই দুটো ইকুইভ্যালেন্ট টু এইটা, তাহলে এবার বলতে পারি এইটা ইকুইভ্যালেন্ট টু এইটা। এবার মন দিয়ে শোনো, যদি আমি বলি সামেশন, তাহলে এইখান থেকে এইটা, মানে এই দুটো দেওয়া থাকলে তোমাকে এইটা বার করতে হবে, তাই তো? এটাই হলো অ্যাডিশন। কি বলো, এটাই? দেখো, এটাই অ্যাডিশন। বোধহয় বুঝতে পারছো না। এবার বলো তো, যদি এইটা দেওয়া থাকে তাহলে এখান থেকে তো আমি এইটা বার করতেই পারি, পারি কি পারি না? পারি কি পারি না? তার মানে দুটো দেওয়া থাকলে একটা বার করতে পারি, রেজাল্ট্যান্ট। রেজাল্ট্যান্ট দেওয়া থাকলে উল্টোটা তো বার করতেই পারি, পারি তো? এই জিনিসটাকেই বলে রেজলিউশন। এই জিনিসটাকেই বলে রেজলিউশন। কি বললাম বলো? এই জিনিসটাকেই বলে রেজলিউশন। একটু একটু আইডিয়া আসছে? এবার এই রেজলিউশন জিনিসটা কি? দেখো, এই রেজলিউশন জিনিসটা কি?
ঠিক আছে, এইটাতে না পেজ অ্যাড করা যায় না, যার জন্য 5 এর সব এক, এটা পিডিএফ তো, ঠিক আছে অসুবিধা নেই, সাফিসিয়েন্ট পেজ দেওয়া আছে। আচ্ছা, এবার দেখো যেটা বলতে চাইছি, যেটা বলতে চাইছি, ধরো আমার এইদিকে একটা ভেক্টর রয়েছে, এইদিকে নতুন একটা সিনারিও, এইদিকে একটা ভেক্টর রয়েছে 4i ক্যাপ, ঠিক, আর এইদিকে একটা ভেক্টর রয়েছে 3j ক্যাপ, তাই তো? তাহলে এই দুটোকে যদি আমি অ্যাড করি তাহলে আমি কি করব? আমি এইখানে একটা কি কি ড্র করব বলো? প্যারালেলোগ্রাম। বলো এদিকে, এইখানে আমি কি ড্র করব বলো? প্যারালেলোগ্রাম। এই প্যারালেলোগ্রামের এর ম্যাগনিটিউড কত হবে? 5, তাই তো? তার মানে এইটা বেসিক্যালি 5, তাই তো? তার মানে এবার বলো এই অ্যাঙ্গেলটা কত হবে? তোমরা জানো tan, না না না, tan 3/4, মানে tan, এটা যদি বিটা হয়, দেখো এটা যদি বিটা হয় তাহলে tan বিটা, ভেরি গুড, tan বিটা 3/4, মানে বিটা কত বলো? 30, আগে বলো এটা বোঝা গেছে কিনা। এবার তার মানে এইটা 5, এদের যে রেজাল্ট্যান্ট, আমাকে যদি বলে এই রেজাল্ট্যান্ট থেকে এই দুটো ভেক্টরকে ক্যালকুলেট করতে বা বার করতে, কি বললাম? রেজাল্ট্যান্ট থেকে এই দুটো ভেক্টরকে, এই মানে এইটা দেওয়া আছে, আমরা আমাদের প্রথমে কি ছিল দেখো, এইটা আর এইটা দেওয়া আছে, ঠিক কিনা? কি বার করেছি এটা, তাই তো? এবার এইটা দেওয়া আছে, কি বার করতে হবে? এই দুটো, ঠিক। এবার এই দুটো যদি আমি বার করতে চাই, আমি কি করছি দেখো, এইটা 37, তাই তো? এবার আমি কি করছি, এর থেকে একটা পারপেন্ডিকুলার টানছি, টানলাম, এবং তখন আমি এই যে লেন্থটা, এইটাকে বলছি ওয়াই আর এইটাকে বলছি এক্স। বোধহয় বুঝতে পারছো না, নাকি বুঝতে পারছো? এবার আমি যদি এখানে বলি সাইন 37, সেটা কি হবে? পারপেন্ডিকুলার, মানে ওয়াই বাই 5। তাহলে বলো তো এখান থেকে ওয়াই এর ভ্যালু কি আসছে? বলো এখান থেকে ওয়াই এর ভ্যালু কি আসছে? 5 সাইন, বলো 37, তার ভ্যালু কত আসছে? বলো এটা 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 3/4, তার মানে এটা যদি কেটে দিই কত আসে? 3/5 হবে, আই এম সরি, 3/5 হবে, তার মানে এটা কত আসছে? 3 আসছে, রাইট? আচ্ছা, সিমিলারলি বলো তো cos 37 কি হবে? সেটা হবে x/5, দ্যাট ইজ ইকুয়াল টু, x মানে কত হবে বলো? 5 cos 37, 4 আসছে, 4 আসছে। এবার বলো তো এইখানে কি এইটা 4 পেয়েছিলাম? হ্যালো হ্যালো হ্যালো, এইখানে এটা 4 পেয়েছিলাম, সেটাই কি আমি এখানে পেলাম? তার মানে যখন আমি রেজলিউশন করছি বা কম্পোনেন্টে ডিভাইড করছি, এইটাকে রেজলিউশন বা কম্পোনেন্টে ডিভিশন বলে। কি বললাম? রেজলিউশন বা কম্পোনেন্টে ডিভিশন বলে, মানে একটা ভেক্টর থেকে দুটো ভেক্টরে পাওয়াকে কি বলে? কম্পোনেন্টে। আচ্ছা, তোমরা আমাকে এবার এইটা বলো, সেটা হচ্ছে ধরো এইখানে আমার একটা ভেক্টর, না বললাম, ধরো এইখানে আমার একটা ভেক্টর আছে, ভালো করে শুনবে, এখানে আমার একটা ভেক্টর আছে যার ম্যাগনিটিউড 10, রাইট? এবার আমাকে এটা রেজাল্ট্যান্ট হবে, এটা দুটো ভেক্টরের সামেশন, দুটো ভেক্টরের সামেশন, তো সেই দুটো ভেক্টরের যে সামেশন সেটাই হচ্ছে কম্পোনেন্টের দুটো পার্ট, সেটাকে আমাকে বার করতে বলেছে। কি বললাম? সেটাকে আমাকে বার করতে বলেছে। কিরকম? আমাকে বলতে বলেছে, দেখো আমাকে বলতে বলেছে যে এই ডিরেকশনে একটা, সরি, এই ডিরেকশনে একটা কম্পোনেন্ট থাকবে, ঠিক, আর এইটায় চলে এসে
এইটাই চলে এসো। দেখো আমি যখন 5 করেছিলাম তখন এইটা আর এইটা এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90। 90। এইটা আর এইটার মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? এই দুটোর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90। ঠিক কিনা? শাবাশ। এবার বলো তো, তার মানে এই ভেক্টরটাকে আমি দুটো পারপেন্ডিকুলার ডিরেকশনে ভেঙে নিতে পারি, তাই তো বলেছি। এবার মিলিয়ন ডলার কোয়েশ্চেন, যে আমরা কি শুধু দুটো পারপেন্ডিকুলার ডিরেকশনে ভেঙে নিতে পারি, না অন্য কোনো ডিরেকশনেও ভেঙে নিতে পারি? কোথায় বোঝাতে পারলাম না? শাবাশ। দ্য আনসার ইজ অন্য ডিরেকশনেও ভাঙতে পারি, কিন্তু অন্য ডিরেকশনে ভেঙে আমাদের খুব একটা লাভ হবে না। ফিজিক্সে আমাদের খুব একটা লাভ হবে না। আমাদের যে দুটো কম্পোনেন্টে ভাঙতে হবে সেই দুটো পারপেন্ডিকুলার ডিরেকশন। কি বললাম? যে দুটো কম্পোনেন্টে ভাঙতে হবে সেটা পারপেন্ডিকুলার ডিরেকশন, কিন্তু দুটো পারপেন্ডিকুলার ডিরেকশন ছাড়া অন্য ও ইসেও ভাঙা যাবে, কিন্তু সেটা দরকার নেই। ঠিক, যেটা আননেসেসারি দরকার দরকার নেই সেটা নিয়ে ভাটিয়ে হলাম। ওকে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে দুটো পারপেন্ডিকুলার ডিরেকশনে ভেঙে নেব। যেমন আমি যদি এই দিকে চলে আসি, ধরো এটা দিয়েছে 10, এটা দিয়েছে 30 ডিগ্রি, তাহলে এই ভেক্টরটাকে আমাকে দুটো পারপেন্ডিকুলার ডিরেকশনে ভাঙতে হচ্ছে। ঠিক, আমি কি করছি ভালো করে দেখো, আমি একটাকে ভাঙছি এই ডিরেকশনে, আর একটা এর সাথে পারপেন্ডিকুলার ডিরেকশন। তাহলে বলো তো এইটার ম্যাগনিটিউড কত হবে? 10 cos 30। আর এইটা কত হবে? 10। তোমরা বোধহয় বুঝতে পারো না। এবার তোমরা বলো এখানে আমি cos নিলাম কেন? আচ্ছা শোনো, এই কম্পোনেন্টটা, নিচের কম্পোনেন্টটা, এদিকে চলে এসো। নিচের কম্পোনেন্টটা কি ছিল? এক্স ছিল কি ছিল না? বলো তো এক্স এ যে টার্মটা ছিল সেটা cos ছিল কি ছিল না? তোমরা বোধহয় বুঝতে পারছো না। বুঝতে পারছো? তাহলে এবার তোমরা বলো, এইখানে এইটা বেরিয়েছে 10 sin 30, sin 30 ভ্যালু কত? √3/2। আরে ভাই √3/2, তাহলে এটা কত হবে? 10 √3/2, সরি cos 30, ঠিক তো? তারপরে এটা কত হবে? 5। বলো তো এইটা কত হবে? শুধু 5, তাই না? তার মানে আমাকে যদি বলে এই ভেক্টরটাকে দুটো কম্পোনেন্টে ভাঙতে, তার একটা কম্পোনেন্ট হবে এই আর একটা কম্পোনেন্ট হবে এই, এই দুটো কম্পোনেন্টে ভেঙেছি, সেই দুটো একে অপরের সাথে পারপেন্ডিকুলার, একে অপরের সাথে পারপেন্ডিকুলার। ঠিক বলছি? দুর্দান্ত। এইটাকেই আমি একটু মানে জেনারেলাইজ যদি করতে চাই, দেখো জেনারেলাইজ করতে চাই, এইদিকে এইদিকে একটা ভেক্টর আছে, ভেক্টর যার ম্যাগনিটিউড আর, এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে বলো তো আমি এই বরাবর কি হবে? আর cos থিটা। আর এই বরাবর কি হবে? বলো আর। দুর্দান্ত। আচ্ছা এবার আমার একটা কথা বলার আছে, যে তার সাথে থিটা জুড়ে থাকবে সেই দিকটা cos হবে, সেই দিকটা cos হবে। ঠিক, এবার আমি যদি আরটাকে একটা ভেক্টর লিখতাম তাহলে সেটাকে লিখতে পারতাম, আরটাকে যদি আমি একটা ভেক্টর লিখতাম তাহলে সেটাকে লিখতে পারতাম আর cos থিটা আই ক্যাপ। কেন? এই ডিরেকশন হলো আই ক্যাপের ডিরেকশন, আগের দিনই বলেছি আই জে, আর এই ডিরেকশনটা জে ক্যাপ। তাহলে এদিকে আমি কি লিখবো? প্লাস আর সাইন, বলো সাইন থিটা। তাহলে এবার কি আমরা দুটো ভেক্টরকে দুটো কম্পোনেন্টে ভেঙে নিতে পারবো, মানে একটা ভেক্টরকে দুটো কম্পোনেন্টে ভেঙে নিতে পারবো? ঐশিক বোঝা যাচ্ছে? ঐশিক, ঐশিক বোঝা যাচ্ছে? আচ্ছা এবার দেখো ভালো করে, এবার ধরো এইদিকে mg কাজ করছে, mg মানে কি? ওয়েট, mg মানে ওয়েট, তাই তো? এবার এই mg একটা ভেক্টর,
তাই তো? এটা ভেক্টরের প্রপার্টি, স্কেলারের প্রপার্টি নয়। যাই দেখলাম দুভাগে ভাগ করে দিলাম তা নয়। ঠিক কি বললাম? ভেক্টরের প্রপার্টি। এবার আমি কি করছি, এই এমজি কে দুটো কম্পোনেন্টে ভেঙে নিতে চাইছি। কিরকম? একটা কম্পোনেন্ট ধরো এই বরাবর, সেটা ধরো কথার কথা থিটা। ঠিক, তাহলে বলো তো আমি যেটা করছি সেটা ঠিক করছি কিনা? এই ডিরেকশনে হবে এমজি cos থিটা। আচ্ছা বলো তো এর সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে কি হবে? তার মানে কি এই বরাবর হবে? কেন? এটার সাথে তো পারপেন্ডিকুলার। সাবাস। এটার সাথে পারপেন্ডিকুলার নয় টিচার, এটার সাথে পারপেন্ডিকুলার নয়, এইটার সাথে পারপেন্ডিকুলার। তাহলে এই ডিরেকশনে কি হবে? এমজি, এমজি। দেখো দেখো, এখানে আমার একটা জিনিসই বলার, যে কোনো ভেক্টরকে আমি যে কোনো ডিরেকশনে কি করে নিতে পারি বলো? কম্পোনেন্টে ডিভাইড করতে পারি। এটা ভেক্টরের, আই রিপিট, এটা ভেক্টরের প্রপার্টি বা ভেক্টরের একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। এটা আমি স্কেলারের ক্ষেত্রে করতে পারি না, মনে থাকবে। এবং আরেকটা কথা বললাম, ইট ক্যান বি রিজলভ ইনটু এনি টু ডাইরেকশন, রাইট? মানে দুটোর মধ্যে যে সবসময় পারপেন্ডিকুলার হতে হবে এর কোনো মানে নেই, অন্য যে কোনো ভাবে হতে পারে। কিন্তু আমাদের ফিজিক্সের 99% পারপেন্ডিকুলার ডিরেকশনে লাগবে, সেই কারণে আমি পারপেন্ডিকুলার ডিরেকশনে বলেছি। অন্য কোনো ডিরেকশনে যদি হয় সেখানে আমাদের সাইন রুল লাগবে। কে কে সাইন রুল জানো? a বাই sin থিটা ইকুয়াল টু b বাই sin আলফা ইকুয়াল টু c বাই sin গামা। সাইন বাবা, ওটা আমরা আজকে একদম শেষে লামিস থিওরেম বলে একটা থিওরেম পড়বো, সেখান থেকে এই ইনফরমেশনটা পাবো। ওইটা লাগে, ওটা নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই, ফিজিক্সে আজ পর্যন্ত ওইটা লাগেনি। ঠিক আছে, ঠিক আছে, সেজন্য করেও লাভ নেই। আচ্ছা আগে বলো, আমরা কম্পোনেন্টে ডিভাইড করতে পেরেছি কাকে? ভেক্টরকে। যে কোনো ভেক্টরকে আমরা কম্পোনেন্টে ডিভাইড করতে পারবো, যে কোনো ডিসপ্লেসমেন্ট থেকে শুরু করে ভেক্টর, ভেলোসিটি, এনিথিং দ্যাট ক্যান বি রিজলভ ইনটু টু পারপেন্ডিকুলার ডিরেকশন। এতে সুবিধা কি হবে? সুবিধা হবে আমাদের অ্যাডিশন বা সাবট্রাকশনের ক্ষেত্রে। ঠিক বলছি? আচ্ছা যারা এতক্ষণ ধরে বসে আছো শুরু করে দাও। আচ্ছা শুরু করে দাও। আজকে আজকে অলমোস্ট 10টা প্রবলেম হবে, সেই 10টা প্রবলেম কিন্তু সলিড প্রবলেম হবে, কোনো লিকুইড প্রবলেমের বেলায় নেই। প্রবলেমটা বলেছে একটি পার্টিকেল তিনটে সাকসেসিভ ডিসপ্লেসমেন্ট করছে, করার পর পার্টিকেলটা একটা সার্টেন জায়গায় গিয়ে পৌঁছবে। কি বললাম? পার্টিকেলটা একটা সার্টেন জায়গায় গিয়ে পৌঁছবে, ঠিক কি না? ঠিক। তারপরে সেইখানে যখন পৌঁছবে সেখানে গিয়ে পার্টিকেলটার আমার ডিসপ্লেসমেন্ট বলতে হবে, ফাইনাল ডিসপ্লেসমেন্ট বলতে হবে। অনলাইন স্টুডেন্ট, অনলাইন স্টুডেন্টস, হ্যাঁ স্যার। সবাই প্রবলেমটা ট্রাই করো, সবাই প্রবলেমটা ট্রাই করো। ঐশিক, অস্মিতা, ঋতব্রত, সবাই প্রবলেমটা ট্রাই করো। ইটস আ নাইস প্রবলেম, বুঝে বুঝে করো। আচ্ছা এই প্রবলেমটা করার জন্য মন দিয়ে শোনো, ডায়াগ্রাম ছাড়া পারবে না। প্রথমে ডায়াগ্রামটা ড্র করার চেষ্টা করো। পার্টিকেলটা অরিজিন থেকে স্টার্ট করেছিল, দেখো পার্টিকেলটা অরিজিন থেকে স্টার্ট করেছিল,
পার্টিকেলটা অরিজিন থেকে স্টার্ট করেছিল। রুট নো, নট দ্যাট ইজি হবে, অনেক ভ্যালু থাকবে রিচের, মানে যেগুলো ক্যালকুলেট করা √3 √2 এরকম থাকবে। রাইট, কিন্তু আই কান্ট হেল্প আনলেস তোমাকে এই ভিডিও লেকচার দেখতে হবে। ভিডিও লেকচার দেওয়া আছে গ্রুপে, ঠিক আছে, ভিডিও লেকচার দেওয়া আছে। বাকিদের কি অবস্থা? আচ্ছা, সবাই এদিকে ধ্যান দাও, আমি একটা প্রবলেম করে দিচ্ছি, এর পরের প্রবলেম গুলো গরিলা প্রবলেম, ঠিক? মানে এই প্রবলেমটা সেম টাইপের প্রবলেম যেন তোমরা করতে পারো। রাইট, তোমরা বোধহয় গরিলা প্রবলেম জিনিসটা কি জানো না, সেটা হচ্ছে তুমি যদি না করতে পারো তাহলে তোমাকে গরিলার ডাক্তার দেখাতে হবে, ঠিক? আবার যদি খুব ইজি প্রবলেম হয় তাহলে ইটস গরিলা ইটসেলফ তোমায় দেখবে। তো সেটা অনেক কিছু ব্যাথের, তুমি ভাবো তুমি আলিপুর ছুটে যাচ্ছ মানে গরিলাকে দেখানোর জন্য, স্যার আমার দেখে আমার মাথাটা ঠিক আছে কিনা। আচ্ছা, আমি একটা প্রবলেম করে দিচ্ছি, এই টাইপের এই সিরিজের বেস্ট প্রবলেম নিয়েছি, বাকি সব প্রবলেম এর থেকে ইজি হবে, ঠিক? প্রবলেমটা দেখো, একদম বেসিক থেকে পড়বো, এভরিবডি এভরিবডি এভরিবডি। আচ্ছা, আর 1 মিনিট আমি দিতে পারি, তুমি আমাকে দেখাও তুমি কোন দিকে যাচ্ছ। ইয়েস, বাট একটুখানি ভুল করেছো, লাস্ট যে ডায়াগ্রামটা ড্র করেছো সেটা একটু ভুল করেছো, লাস্ট যে ডায়াগ্রামটা, স্যার করা লাস্ট যে ডায়াগ্রামটা ড্র করেছো সেটা ভুল করেছো। আচ্ছা, এই মানডে তো কোনো হোমওয়ার্ক নেই, আইডিয়ালি এই মানডেতে কোনো হোমওয়ার্ক নেই, তাই তো? রাইট, ইট ইজ রেয়ার মানডে যেদিন তোমাদের হোমওয়ার্ক থাকছে না, রাইট? এটা ইনিশিয়াল ডেতে 2-1 দিন হয়তো থাকবে, বাট লেটার অন সেটা কিন্তু কিউমুলেটিভ হয়ে অনেক বেশি পড়ে যাবে, ঠিক আছে? ফার্স্ট এরকম প্রথম দিকে 2-1টা মানডে হবে, আই হোপ এটাই বোধহয় বছরের একমাত্র রেয়ারেস্ট মানডে যেটা হোমওয়ার্ক থাকবে না, কারণ পরের উইক থেকেই আজকে ভেক্টর শেষ হয়ে গেলে 30টা ভেক্টরের প্রবলেম দেওয়া হবে, নেক্সট দিন ওটার নাম কি কি চলছে, এরর অ্যানালিসিস, এরর অ্যানালিসিস শেষ হয়ে গেলেই ওখানে অ্যারাউন্ড 40টা প্রবলেম দেওয়া হবে। আচ্ছা দেখো, দেখি 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 লাস্ট, ইয়েস বাট একটু ভুল, আচ্ছা ডায়াগ্রাম দেখতে ভুল আছে, ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা, সবাই দেখো, এভরিবডি এভরিবডি, একটা প্রবলেম করে দেবো, বাকি প্রবলেম গুলো তোমরা যেন নিজেরা করতে পারো। দেখো, সবার প্রথমে আমাকে আহ, কোথা থেকে শুরু করেছে সেটা বলে দেয়নি, বলে দিয়েছে কি? বলে দেয়নি, তো তুমি আরবিট্রারি যে কোনো জায়গা থেকে নিতে পারো, ঠিক? বেস্ট হচ্ছে অরিজিন থেকে নেওয়া, বেস্ট হচ্ছে অরিজিন থেকে নেওয়া। কেন অরিজিন থেকে নেওয়া? কারণ অরিজিন থেকে নিলে ও যখন ফাইনাল পজিশনে যাবে, তুমি যদি ওই ভেক্টরটাকে ড্র মানে জয়েন করো, তুমি কি ভেক্টর পাবে? পজিশন ভেক্টর, তাই না? তার মানে বেস্ট হচ্ছে অরিজিন থেকে নেওয়া। এবার দেখো, পার্টিকেলটা এখান থেকে শুরু করেছে, কি বলেছে? a particle undergoes 3 successive displacement in a plane. The first time it moves first 4 মিটার সাউথ ওয়েস্ট, তার মানে এইটা 4 মিটার সাউথ ওয়েস্ট, হ্যালো, এই পয়েন্টটা ও এখানে এসে থেমেছে, ঠিক? আচ্ছা, 4 মিটার সাউথ ওয়েস্ট যখন বলেছে, এই অ্যাঙ্গেলটা কত? মাথার উপর দিয়ে গেল, এখন তো পর্যন্ত ঠিকঠাকই চলছে, মাথার ভেতরেই যাচ্ছে। আচ্ছা, এবার সেকেন্ডটা দেখো, সেকেন্ড টাইমস 5 মিটার ইস্ট, এবার 5 মিটার ইস্ট, এইটা ইস্ট, এইটা নর্থ, এইটা ওয়েস্ট, এটা সাউথ, অ্যাটলিস্ট এই চারটাতে আমরা কনফিডেন্ট। আচ্ছা, এবার 5 মিটার ইস্ট, তার মানে ও যাবে, দেখো ও যাবে এই, ঠিক যাবে তো, এটাকে আমি বলছি বি পয়েন্ট। এবার $1,000,000 কোয়েশ্চেন এইটা, থার্ড টাইম 6 মিটার ইন দ্য ডাইরেকশন 60 ডিগ্রি,
নর্থ অফ ইস্ট, 60 ডিগ্রি নর্থ অফ ইস্ট মানে আগের দিনই করিয়েছি। আচ্ছা, 60 ডিগ্রি নর্থ অফ ইস্ট মানে এরকম হবে, ঠিক? এবার বলো তো কোন অ্যাঙ্গেলটা 60? এইটা না এইটা নাকি? কেন কেন কেন? নর্থ অফ ইস্ট, নর্থ আগে তারপরে ইস্ট, তার মানে এই অ্যাঙ্গেলটা হবে, ঠিক? ভেরি গুড। এই হচ্ছে ডায়াগ্রাম, রাইট? আচ্ছা, সোহম যেটা ভুল করেছো, এইটা তোমার একটু বাড়বে, কিন্তু কিন্তু তুমি যেহেতু এক্সাক্ট ডাইমেনশন গুলো জানো না, সেই কারণে তুমি ওটা প্রথমেই করতে পারবে না। আমি বাড়িয়ে দিয়েছি কেন? কারণ প্রবলেমটা আমি আগে থেকে করেছি, দেয়ার ইজ নাথিং মানে নিউ। আমি বলতে পারলাম, তুমি যদি আমিও যদি ফার্স্ট টাইম করতাম তাহলে কিন্তু আমার এই কনফিউশনটা হতো whether it will cross this line or not। এটা তুমি 3-4টে প্রবলেম করো, তোমার একটা আইডিয়া চলে আসবে, কারণ লেন্থ সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া চলে আসবে, রাইট? আচ্ছা, এবার এইটা বি এইটা সি, তার মানে ফাইনালি পার্টিকেলটা কোথায় এসে পৌঁছবে? সি তে। তাহলে এবার আমাকে ডিসপ্লেসমেন্ট বার করতে দিয়েছে। আমরা কি ডিসপ্লেসমেন্টের ডেফিনেশন জানি? বলে জানতাম। Wrong. These are all 9-10 এ পড়ে এসেছি এমন কিছু ডেফিনেশন, যেটা ডেফিনেশন নয়, ডেফিনেশন থেকে কিছু মানে যে কিছু কনক্লুশন নেওয়া। ডেফিনেশন হচ্ছে ফাইনাল পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পজিশন ভেক্টর ইজ আ ডিসপ্লেসমেন্ট। কারণ তোমরা এখন ভেক্টর শিখে গেছো, রাইট? ফাইনাল পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পজিশন ভেক্টর ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট নিয়ে আমি পরে পিএইচডি করাবো, এখন জাস্ট এইটুকু লিখলেই হবে। কি বললাম? ফাইনাল মাইনাস ইনিশিয়াল পজিশন ভেক্টর, তাই তো? এবার দেখো, তাহলে এই ফাইনাল এবং ইনিশিয়াল পজিশন ভেক্টরটাকে আমরা ডিনোট করি কিভাবে? এইভাবে। আমি দেখো, আমি এইটাকে যদি জয়েন করে দিই না, এই ওসি ভেক্টর হবে, হ্যালো, এই ওসি ভেক্টর হবে আমার কি বলতো? ফাইনাল ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, ফাইনাল ডিসপ্লেসমেন্টের কোনো মানে হয় না, কতটা ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, এবার শোনো, ভালো করে শোনো, ওসি একটা ভেক্টর। এবার এই ভেক্টরটা কিভাবে তৈরি হয়েছে? ওএ ভেক্টর দিয়ে তৈরি হয়েছে, ওএ। তারপরে কি দিয়ে তৈরি হয়েছে? বিসি, তারপরে সিএ। নো, কি ভুল করেছি? ও এ, ও এ, সরি, তারপরে কি করেছি? এ, তারপরে ঠিক। এবার এগুলো তো ভেক্টর, কি বললাম? এগুলো তো ভেক্টর। তার মানে আমি যদি এখানে ইকুয়াল টু সাইন দিই, মাথার উপর দিয়ে গেল। আচ্ছা বলো তো, এখানে আমরা একটা ল লাগিয়েছি, এটা শাবাশ, এটা পলিগন ল লাগিয়েছি, পলিগন ল লাগিয়েছি। এইটা প্লাস এইটা প্লাস এইটা ইকুয়াল টু এইটা, লাস্ট ডে আমরা করেছিলাম, রাইট? সব ভুলে গেছে? গিয়ে কি তোমরা একটু রিভাইজ দিয়েছিলে? বলছে হ্যাঁ, আজকে অটোতে আস্তে আস্তে একবার দেখে নিলাম। আচ্ছা, এবার এই তিনটে ভেক্টরকে আমাকে আলাদা আলাদা লিখতে হবে, তারপরে সেগুলোকে অ্যাড করতে হবে। এবার এই লেখাটা খুব ইম্পর্টেন্ট, যখন আমি লিখবো তখন এই ভেক্টর গুলোকে কম্পোনেন্টে ভেঙে লিখবো। কম্পোনেন্টে না ভেঙে লিখলে এটাকে আমি করতে পারবো না, করতে পারবো খুব টাফ হয়ে যাবে। মানে বেসিক্যালি এখনো আমি অ্যাডিশনই করছি, কিন্তু প্যারালালোগ্রাম যে লটা নিয়েছিলাম বা ট্রায়াঙ্গেল লটা নিয়েছিলাম, ওইটাকে ডাইরেক্টলি লাগাচ্ছি না, বাট অ্যানালিটিক্যালি লাগাচ্ছি। অ্যানালিটিক্যালি মানে আই ক্যাপ জে ক্যাপ দিয়ে তারপরে অ্যাড করব। কি বললাম? আই ক্যাপ জে ক্যাপ দিয়ে তারপরে অ্যাড করব। যদি তুমি এটা নরমাল ওই প্যারালালোগ্রাম ল এই দিয়ে করতে যাও, 3 ঘন্টা এই প্রবলেমটা নামাতে পারবে। ভেরি ভেরি ডিফিকাল্ট।
ঠিক, অ্যানালিটিক্যাল ছাড়া এই প্রবলেমটা নামানো ইজ নিয়ারলি ইম্পসিবল। আমি কি একটু একটু বোঝাতে পারছি? আমাকে কি বুঝতে পারছি আজকে কি ঝড় হতে চলেছে? এখনই এই শেষের দিকে গিয়ে কি হবে? এখনই এই শেষের দিকে গিয়ে কি হবে? তারপরে বাড়িতে গিয়ে গুগলে সার্চ হাউ টু চেঞ্জ স্পিড। আচ্ছা দেখো, এবার প্রথমে ওয়ে ভেক্টর, তারপরে ওবি ভেক্টর, তারপরে ও সরি 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 পাগল হয়ে গেছে মাস্টার। ওয়ে ভেক্টর, এবি ভেক্টর, তারপরে বিসি। আচ্ছা দেখো ভালো করে, ওয়ে ভেক্টর এইটা, বলো তো এইটার ম্যাগনিটিউড কত? দিয়ে দিয়েছেন 4। ঠিক, এবার এইটাকে আমি দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি, এই আর এই, তাই না? আচ্ছা বলো তো এই কম্পোনেন্ট পজিটিভ এক্স অ্যাক্সিস না পজিটিভ ওয়াই অ্যাক্সিস? বলছে কোশ্চেনের মধ্যে আনসারই নেই। এটা কি হবে? নেগেটিভ। তাহলে বলতো এইটার ভ্যালু কত হবে? 4 না না 4 cos 45, তার মানে 4 cos 45, তাই তো? একদম একদম। এবার বলো এইটা নেগেটিভ আই, মানে নেগেটিভ এক্স অ্যাক্সিস মানে আই ক্যাপ না মাইনাস আই ক্যাপ? তারপরে এখানে আমি মাইনাস দিয়ে এখানে আই ক্যাপ দিলাম, মাথার উপর দিয়ে গেল। ঠিক, আচ্ছা বলতো এইটা কি হবে? আচ্ছা তাহলে এইটা 45, আমি 45 ডিগ্রি ধরেছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা কি হবে? 4 sin বলো 45 মাইনাস জে ক্যাপ। ইয়েস ইয়েস, নিচের দিকে যাচ্ছে। ঠিক, এইটা কারোর ডাউট আছে? আচ্ছা বলতো এবি ভেক্টর কি হবে? এই এবি ভেক্টরটা এই পুরো ডায়াগ্রামের সবথেকে ইজি ভেক্টর। এটা যদি না পারো আমাদের বলার নেই। ইয়েস, 5 আই ক্যাপ, এটা সবথেকে ইজি ভেক্টর। হ্যালো হ্যালো, এটা সবথেকে ইজি ভেক্টর। কেন? এই কার কার ডাউট আছে 5 আই ক্যাপে? এটাই ডাউট থাকলে আমার কিছু করার নেই, আমার হাতের বাইরে, তখন অন্য ডাক্তার দেখাতে হবে। আচ্ছা এবার বিসি ভেক্টর। আচ্ছা বিসি ভেক্টর কেও তো আমি দুটো কম্পোনেন্টে ভেঙে নিতে পারি, পারি কি পারি না? এইটা আর এইটা। এবার বলো এইটার ডিসটেন্স কত বলেছে? 6। তাহলে এই ডিরেকশনে কত হবে? 6 cos 15। তার মানে কি হবে বলো? 6 cos 60 বলো আই ক্যাপ আর প্লাস 3 sin 60। দুর্দান্ত, সবই আমরা বুঝতে পারছি। এইবার বেসিক্যালি এই ভ্যালুটা হবে cos 45 মানে 1/√2, উপরে আছে 4, এটাকে যদি তুমি কাটো তাহলে হবে 2√2, এটাকে যদি কাটো 2√2, রাইট? এটা কত হবে? হাফ, মানে এইটুকুর ভ্যালু। আর এটা কত হবে? √3/2। এবার আমাকে এই তিনটে ভেক্টর যোগ করতে হবে। যখন যোগ করতে হবে তখন গরুর সাথে গরু যোগ করব, ছাগলের সাথে ছাগল, মানে আই গুলোর সাথে আই, জে গুলোর সাথে জে, তাই না? এবার আমি যদি এইটাই এখানে লেখার চেষ্টা করি রিয়া, সেটা হচ্ছে ও সি। তোমরা বলবে আমি আই লিখলাম, এটাই কত? -2√2, এটাই কত? 5, আর এটাই কত? 3। এটা তো 3, এটা যদি 3 হয় 5 আর 3 8 মাইনাস, তার মানে 8 -2√2। কমপ্লিট, বোঝা যাচ্ছে? কোনটা বুঝতে পারছো না? আগের ভেক্টরের সাথে কিন্তু এটা তেমন কোনো সম্পর্ক নেই আইডিয়া। ও হো হো হো, আই ক্যাপচার, ঠিক। বাট ভিডিও লেকচারটা দেখে আসার ছিল, ইটস বিন গিভেন ইয়ার।
এক্স দিয়ে উঠিয়ে দেন। আচ্ছা, এবার ওসি বোঝা গেছে? বলো তো জে ক্যাপে কি হবে? প্লাস জে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 √3 মাইনাস। এই বলো তো ওসি ভেক্টর আমরা বুঝতে পেরেছি কিনা? এবার আমি তোমাদের একটা কথা বলছি, আই এর সাথে যেটা আছে সেটা এক্স কম্পোনেন্ট। বলতো এই এক্স কম্পোনেন্টে √2 ভ্যালু হচ্ছে 1.4, তার মানে 2 ইন্টু 1.4 মানে 2.8। তার মানে 8 থেকে যদি 2.8 বাদ যায় তাহলে যে কোয়ান্টিটিটা থাকে সেটা গ্রেটার দ্যান 0 না লেস দ্যান 0? তার মানে এইটা দেখো, এইটা গ্রেটার দ্যান 0, দেখো এইটা গ্রেটার দ্যান 0, আর এইটাও গ্রেটার দ্যান 0। চেক করে দেখো, √3 মানে হচ্ছে 1.7, তার মানে 3 ইন্টু 1.7 মানে 3 7 51, 5.1 অ্যারাউন্ড। আর এটা কত? 2.8, তার মানে এটা পজিটিভ কোয়ান্টিটি। তার মানে এখানে এক্স অ্যাক্সিসও পজিটিভ আবার ওয়াই অ্যাক্সিসও। এর মানে এর মানে ওসি ভেক্টরটা ফার্স্ট কোয়াড্রেন্টে লাই করছে না। তার মানে আমরা যেটা করেছি অ্যাবসলিউটলি ফাইন করেছি। কোথাও যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো, কোথাও যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। অনলাইন স্টুডেন্টস, যদি তোমাদের কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। ঐশিক বোঝা গেছে? ঐশিক বোঝা গেছে? প্রোটিন বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, এক টাইপের প্রবলেম একটাই করাবো, আননেসেসারি এক টাইপের প্রবলেম অনেকগুলো করাবো না। চলো নেক্সট। এবার কি বলেছে? টু ফাইন্ড ভেক্টর ফ্রম পজিশন ভেক্টরস। এটা খুব ইম্পর্টেন্ট আমাদের। স্যার ইয়েস স্যার ওসির যদি ম্যাগনিটিউড বার করতে হতো তাহলে তো ইয়েস কোএফিসিয়েন্ট গুলো ইয়েস স্কোয়ার করে দিতে ইয়েস। হতো। আচ্ছা, ঐশিক যে কথাটা বলেছে আমি ওটা একবার ইয়ে করে নিই। আমি যদি রিচার্জ করে ওসির ম্যাগনিটিউড বার করতে বলতো, রাইট, তাহলে দেখো দেখো ওসির ওসির আই ক্যাপ হচ্ছে এইটা মানে এক্স আর এটা জে। আমি কি বলেছিলাম? যদি আমাদের ম্যাগনিটিউড বার করতে হয় আই ক্যাপের সাথে যেটা থাকে সেই কোএফিসিয়েন্টকে স্কয়ার করব, জে ক্যাপের সাথে যে কোএফিসিয়েন্ট থাকে তাকে স্কয়ার করব, করে রুট করব। তার মানে এই দামড়া মতো জিনিসটাকে যদি আমি লিখতে চাই, দেখো এই দামড়া মতো জিনিসটাকে যদি লিখতে চাই তাহলে ওসি এর ম্যাগনিটিউড হবে √8 - 2 √2, ঠিক কি না? তাই তো? প্লাস প্লাস না মাইনাস? প্লাস 3 √3 মাইনাস, বোঝা গেছে? এইটা হবে ওসি ভেক্টরের কি? আচ্ছা, যদি বলে এইটা আমার ওসি ভেক্টর ছিল কি ছিল না, যদি আমাকে বলে এই অ্যাঙ্গেলটা কত, এটা ধরলাম বিটা, কি করে বার করবে? তাহলে এই কম্পোনেন্টটা বাই এইটা না, তাহলে কি লিখবো? tan বিটা ইকুয়াল টু এইটা বাই এইটা না এইটা বাই এইটা? y axis component, y axis component j, y axis component j, 3 √3 minus 2 √2 divided by 8 minus 2 √2। ঐশিক বোঝা গেছে? আমি জিজ্ঞেস করেছিলাম দিতে হতো। ক্যালকুলেশন তুমি করে দেখতে পারো, এখান থেকে তুমি আলফার একটা ভ্যালু পাবে। দরকার নেই যেটুকু বলেছি সেটুকু করে নাও, যেটুকু বলেছি সেটুকু করে নাও। চলো নেক্সট প্রবলেম, সরি নেক্সট থিওরি। अच्छा, এই থিওরিটা কি বলছে শোনো। ये वाला থিওরি क्या बोल रहा है ध्यान से सुनना। এখানে বলেছে যে, মন দিয়ে শুনবে, এটা আই এটা জে, তো এইখানে একটা ভেক্টর আছে, এটা ধরো এ, এই পয়েন্টটা, আর এটা ধরো বি। দেখো এইটা এ এইটা বি, হয়েছে না? খুব বড় হয়েছে, পাকাও মেরে লাভ নেই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা এবার দেখো,
দেখো এটা বি। এবার আমি যদি এটা ও, আমি যদি এইটাকে জয়েন করি একটা অ্যারো লাগিয়ে দিই, তাহলে ও এটা এর পজিশন ভেক্টর ভাই, ও এটা এর। এবার ও বিটা, ও বিটা বি এর পজিশন ভেক্টর, তাই তো? এবার আমাকে কি বার করতে বলেছে ওরা? আমাকে বার করতে বলেছে এ বি ভেক্টর, মানে এ বি ভেক্টর, এইটা বার করতে বলেছে। এ বি ভেক্টর কিন্তু ও এ ভেক্টর বা ও বি ভেক্টর নয়। আই রিপিট, আই রিপিট, কি বললাম? এ বি ভেক্টর ইজ নট নাইদার ও এ ভেক্টর নর ও বি ভেক্টর। এবার এইটা কি করে করব? এইটা করার জন্য খুব ইজি একটা টেকনিক ইউজ করবো, মন দিয়ে শোনো। ইদার ইদার ধ্যান দো, ইদার ধ্যান দো। এইটা একটা ট্রায়াঙ্গেলের ওএ, আর এইটা এবি। তার মানে আমি যদি ট্রায়াঙ্গেল ল লাগাই, এইটা প্লাস এইটা ইকুয়াল টু এইটা না? এরকম কিছু দেখতে পাচ্ছ? এইটা প্লাস এইটা ইকুয়াল টু এইটা না? শাবাশ। তাহলে আমি কি লিখবো? ও এ প্লাস, সরি সরি সরি, এবি, এবি ইকুয়াল টু, বলো, ও বি। ঠিক কি না? এবার বলো তো, এখান থেকে আমি এবিটাকে কি লিখতে পারি? এবিটাকে লিখতে পারি ও বি মাইনাস ও এ। দেখো, দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা? এটার কি সিগনিফিকেন্স? এটা সিগনিফিকেন্স হচ্ছে, দেখো যেটা পরে থাকবে সেটা এখানে আগে আসবে। মানে এই যে এই যে বিটা পরে আছে না, সেটা এখানে আগে আসবে। মনে থাকবে? এটা লাগবে আমাদের উত্তাল। কেন? তোমাকে দুটো পয়েন্টের পজিশন ভেক্টর দিয়ে দেবে। এবার তোমাকে বলবে ওই পয়েন্ট থেকে, তোমাকে দুটো পয়েন্টের পজিশন ভেক্টর দিয়ে দেবে, ওই পয়েন্ট থেকে যে দুটো পয়েন্ট মানে আরেকটা পয়েন্ট দিয়েছে তাকে জয়েন করলে যে ভেক্টরটা আসে সেই ভেক্টরটা বার করতে বলবে। আমি বুঝতে পারলাম? মাথার উপর দিয়ে গেল? এখনই মাথার উপর দিয়ে যাচ্ছে? আচ্ছা, এবার আমি যদি তোমাকে বি এ ভেক্টর বার করতে বলতাম, তুমি কি করতে? একদম বেসিক থেকে, if I ask you to find out what's the value of what's the vector BA, what we have to do? তখন আমি কি করতাম? তখন বি থেকে এর দিকে আমি কি টানতাম? অ্যারো টানতাম না? তখন ও বি প্লাস বি এ ইকুয়াল টু ও এ। আমি কি বোঝাতে পেরেছি? আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো? একদম, একদম। আচ্ছা, দেখো আমার এখানে বলার বক্তব্যটা, দেখো এখানে আমার বলার বক্তব্যটা সেটা হচ্ছে বি এ মানে এইটা যেটা থাকবে সেইটা থেকে, দেখো সেইটা থেকে এটা মাইনাস হবে। দেখো এইটা আগে। আচ্ছা, এবার বলতো এবি ভেক্টর আর বিএ ভেক্টরের মধ্যে কি রিলেশন? এবি ভেক্টর আর বিএ ভেক্টরের মধ্যে কি রিলেশন? রাইট। মানে দেখো, মানে এ বি ভেক্টর ইকুয়াল টু মাইনাস, রাইট? এবার তোমরা এখান থেকেই পেয়ে যেতে, এইটাকে যদি তুমি মাইনাস কমন নিতে, মাইনাস কমন নিয়ে ও এ মাইনাস ও বি লিখতে পারতে। দেখো, তাহলেই তো তুমি এইটা পেয়ে যেতে, ওইটা। তার মানে দুটো পয়েন্টের পজিশন ভেক্টর দেওয়া থাকলে আমরা কি ভেক্টর ক্যালকুলেট করতে পারবো? আবার বলো, দুটো পয়েন্টের পজিশন ভেক্টর দেওয়া থাকলে আমরা কি ভেক্টর ক্যালকুলেট করতে পারবো? এটা লাগবে, খুব লাগবে। ঠিক। আচ্ছা, তার মানে অ্যাডিশন, সাবট্রাকশন, কম্পোনেন্টে ডিভিশন আমাদের একটা আইডিয়া এলো। অ্যালজেব্রাতে আরো যে দুটো জিনিস বাকি থাকবে
সেইটার নাম হচ্ছে ভেক্টর মাল্টিপ্লিকেশন। এবার আরো যে দুটো জিনিসের নাম আসবে সেটার নাম কি বললাম? ভেক্টর মাল্টিপ্লিকেশন। এই ভেক্টর মাল্টিপ্লিকেশনটাই আজকের আমাদের নেক্সট করতে হবে। এই ভেক্টর মাল্টিপ্লিকেশনটাই আমাদের নেক্সট করতে হবে। এবার শোনো, ভেক্টর মাল্টিপ্লিকেশন কমাবো আর কমবে না। আচ্ছা, আচ্ছা এবার শোনো, অ্যাডিশন আর ভেক্টর মাল্টিপ্লিকেশনের মধ্যে পার্থক্যটা কি? শোনো, দেখো, নেচারে এমন অনেক কোয়ান্টিটি আছে যে কোয়ান্টিটি গুলো দুটো ভেক্টরের, ধ্যান সে শুনলাম, দুটো ভেক্টরের ইন্টারাকশনের জন্য তৈরি হয়ে আর একটা ভেক্টর বা স্কেলার তৈরি করেছে। কোথায় বলতে পারলাম? আমি বলছি নেচারে দুটো কোয়ান্টিটি আছে যে দুটো কোয়ান্টিটি নিজেদের মধ্যে ইন্টারাক্ট করে কি তৈরি করেছে? একটা ভেক্টর করেছে। আবার স্কেলারও করতে পারে। ঠিক বলতে পারলাম? দুটো কোয়ান্টিটি ইন্টারঅ্যাক্ট করে, আমি নেচারের কথা বলছি, দুটো কোয়ান্টিটি ইন্টারঅ্যাক্ট করে কি তৈরি করেছে? ভেক্টর বা স্কেলার। না, টেনসার কোয়ান্টিটি নিয়ে আমরা কোনো কথা বলবো না। এবার যেটা বলবো শোনো, তো এই যে দুটো কোয়ান্টিটি ইন্টারঅ্যাক্ট করছে করে আরেকটা যে কোয়ান্টিটি তৈরি করছে সেটা কি? স্কেলার বা ভেক্টর। এবার তাহলে তুমি বলবে দুটো দুটো ভেক্টর ইন্টারঅ্যাক্ট করে তো ভেক্টর তৈরি করেছে, করেছে কি করেনি? করেছে। তাহলে অ্যাডিশনের সাথে কি ডিফারেন্স? অ্যাডিশনে তো দুটো ভেক্টর বা অ্যাডিশন বা সাবট্রাকশনে দুটো ভেক্টরকে যোগ করলে কি পাই? আরেকটা ভেক্টর পাই না? এবার মন দিয়ে শোনো, অ্যাডিশনে আমরা যে ভেক্টরটা দুটোকে যোগ করছি দুটো সেম ভেক্টর হতেই হবে। মানে যদি একটা ভেক্টর ভেলোসিটি হয় তাহলে আরেকটা ভেক্টর ভেলোসিটি হতেই হবে। আর যে রেজাল্টেন্ট আসবে সেটা রেজাল্ট কি হবে? ভেলোসিটি। তাহলে এখানে তিনটে ভেক্টরই সেম। ঠিক মাল্টিপ্লিকেশনের উল্টো মানে এরকম হবে না। মাল্টিপ্লিকেশনে দুটো ভেক্টর ইন্টারঅ্যাক্ট করে আরেকটা যে ভেক্টর তৈরি করবে, এই যে দুটো ভেক্টর ইন্টারঅ্যাক্ট করেছে এই দুটো ভেক্টর ডিফারেন্ট ভেক্টর। আর যেটা থার্ড ভেক্টর তৈরি করেছে সেটাও ডিফারেন্ট ভেক্টর। মানে একটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর, ফোর্স ভেক্টর, এই দুটো ইন্টারঅ্যাক্ট করে টর্ক বলে একটা নতুন ভেক্টর তৈরি করবে। বোঝালাম? বুঝতে পারবে? সেম ভাবে আরেকটা মাল্টিপ্লিকেশনেও দেখা যাচ্ছে যে দুটো ভেক্টর ইন্টারঅ্যাক্ট করে, আই রিপিট, দুটো ভেক্টর ইন্টারঅ্যাক্ট করে কি তৈরি করছে? স্কেলার কোয়ান্টিটি তৈরি করছে। ওই যে স্কেলার কোয়ান্টিটি তৈরি করছে না, যে দুটো ভেক্টর ইন্টারঅ্যাক্ট করছে তারা সেম ভেক্টর নয়, দে হ্যাজ টু বি ডিফারেন্ট ভেক্টর। ঠিক। এবার এটা নেচারের কথা বলছি, নেচারের কথা বলছি। এবার এই যে ভেক্টর প্রোডাক্ট যখন করব, তো আমি তো সেম ভেক্টরের সাথে সেম ভেক্টর প্রোডাক্ট করতেই পারি। সেটা ম্যাথমেটিক্যালি পসিবল বাট ফিজিক্যালি পসিবল নয়। আমি বুঝতে পারলাম? তুমি থিওরিটিক্যালি তো যা খুশি করতে পারো, কিন্তু ফিজিক্যালি নেচারে ওরকম পাওয়া যায় না। প্রবলেম সলভিং এর জন্য আমরা ভেক্টরের সাথে ভেক্টর মাল্টিপ্লাই করতে পারি, সেম ভেক্টরের সাথে সেম ভেক্টর অ্যাডিশন বা মাল্টিপ্লিকেশন তো করতেই পারি, কিন্তু নেচারে ওরকম পাওয়া যায় না। এই যে ভেক্টর মাল্টিপ্লিকেশন, এটা এসছে কোথা থেকে? নেচার থেকে এসছে। নেচার থেকে এসছে। নেচারে এমন কোয়ান্টিটি দেখা গেছে যে দুটো কোয়ান্টিটি ইন্টারঅ্যাক্ট করে থার্ড কোয়ান্টিটি তৈরি করেছে। মাথার উপর দিয়ে যাচ্ছে। সাবাস, সাবাস। এইবার সেরকম দেখা যাচ্ছে এই ভেক্টর মাল্টিপ্লিকেশন দুরকম হয়। এই ভেক্টর মাল্টিপ্লিকেশন দুরকম হয়, এক ডট প্রোডাক্ট আর একটা স্কেলার প্রোডাক্ট। ডট প্রোডাক্ট আর স্কেলার প্রোডাক্ট সেম। স্কেলার প্রোডাক্ট মানে হচ্ছে এর যে ফাইনাল রেজাল্ট সেটা স্কেলার কোয়ান্টিটি। আর ডট মানে হচ্ছে আমরা এইভাবে ডট দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক। তাহলে আমরা প্রথমে ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট শেষ করব। ঠিক। আচ্ছা, ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট থেকে যেই মেনে সব থেকে বেশি কোয়েশ্চেন আসে, কারণ এর থেকে ভ্যারাইটি অফ কোয়েশ্চেন তৈরি করা যায় অনেক বেশি। ক্রস প্রোডাক্ট থেকে টিপিক্যাল 3-4 রকমের প্রবলেম আছে, ওর মধ্যেই আসবে। শুড আই মুভ ফরওয়ার্ড?
আচ্ছা, ডেফিনেশন। ডেফিনেশন এই আজকে সময় ক্লাস আছে? ঠিক আছে, তাহলে 9:30 ছাড়বো। আচ্ছা ঠিক আছে, এবার দেখো। আচ্ছা দেখো, এই যে ডেফিনেশন যে করবো, আননেসেসারি ঘটাবো না, যেটুকু দরকার সেটুকুই করবো। এ একটি ভেক্টর, ভালো করে শুনবেন, বি একটি ভেক্টর, এই এ ভেক্টরের ম্যাগনিটিউড এ, বি ভেক্টরের ম্যাগনিটিউড বি, ঠিক কি না? ঠিক। এদের দুজনের মধ্যে থিটা অ্যাঙ্গেল, রাইট? এটা তো অ্যাডিশনেও ছিল, ঠিক, কিন্তু অ্যাডিশনের সাথে এটার মেজর ডিফারেন্স কি? অ্যাডিশনে যে দুটো ভেক্টর ছিল সেটা সেম ভেক্টর ছিল, আর এই দুটো ডিফারেন্ট ভেক্টর, রাইট? এবার ডেফিনেশন বলছে, এটা ডেফিনেশন, এটা আমাদের কিছু করার নেই, ইট হ্যাজ বিন ডিফাইন্ড ইন দিস ওয়ে, যে এ ডট বি, এইটাকে বলা মানে এইটা হচ্ছে এ বি কস থিটা। এটা ডেফিনেশন, यार আমার কিছু করার নেই, এটা এ বি কস থিটা, এটা ডেফিনেশন, ঠিক। হ্যাঁ, এ বি হচ্ছে ম্যাগনিটিউড। এবার বলো তো, এই কোয়ান্টিটিটা স্কেলার না ভেক্টর? আর এই কোয়ান্টিটিটা বাঁদিকে ভেক্টর, ডান দিকে স্কেলার, আমি কি করে দিয়ে করতে পারি? আরে ভাই, এই কোয়ান্টিটিটাও ভেক্টর, এই স্কেলার, কি করে হয়? বাঁদিকে ভেক্টর যদি হয় তাহলে ডান দিকেও তো ভেক্টরই হতে হবে। এ ভগবান, তার মানে এইটা আমাদের এসেছে। আচ্ছা, এখান থেকে আমি একটা জিনিস একটু বলতে চাই। দেখো, আমি যদি বলি বি কস থিটা, এই যে বি কস থিটা, তাহলে লিখতে পারি এ ডট বি, হ্যালো, ডিভাইডেড বাই মড অফ এ, ঠিক। এবার তুমি বলবে তাহলে এটা তুমি কেন হঠাৎ করে করলে? এটা আমার একটু পরে লাগবে, তখন আমি আবার এই জায়গাটায় ফিরে আসবো। দেখো, এটা একটু পরে লাগবে, তখন আমি আবার এই জায়গাটায় ফিরে আসবো। এই অবধি কি বোঝা গেছে? এবার তোমরা এখান থেকে তো এটাও বলতে পারো এ কস থিটা ইকুয়াল টু ওয়াট, এ ডট বি ডিভাইডেড বাই মড অফ বি। শাবাশ। কেন করছি তার সিগনিফিকেন্স আমরা একটু পরেই পাবো, কেন করছি তার সিগনিফিকেন্স আমরা একটু পরেই পাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার এর জিওমেট্রি, এটা একটু মনে রাখবে। এবারে আমি আসছি নেক্সট, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, খুব ইম্পর্টেন্ট। দেখো দেখো দেখো, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন খুব ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, আমি এই দিকে একটা ভেক্টর বলছি এ, সবাই দেখো, আর এই দিকে একটা ভেক্টর বলছি বি, এই অ্যাঙ্গেলটা থিটা, তাই তো? এবার কি করছি শোনো, এবার আমি এইখান থেকে টর্চের আলো ফেলছি, এখান থেকে টর্চের আলো ফেলছি। আচ্ছা, যদি টর্চের আলো ফেলি, তাহলে বলো তো এই জায়গাটাতে একটা শ্যাডো পড়বে কি পড়বে না? কার শ্যাডো? কার উপরে? বোঝা যাচ্ছে? কার শ্যাডো? কার উপরে? এবার এটাকেই ম্যাথমেটিক্যালি কি বলে জানো? এটাকেই ম্যাথমেটিক্যালি বলে প্রজেকশন অফ বি অন এ। বোঝা গেল? shadow of b on a is equivalent to projection of b on a। আচ্ছা, একটু পরে লিখবে। আচ্ছা বলো তো এইখান থেকে এইটুকুর লেন্থ কত?
সাবাস, এইখান থেকে এইটুকুর লেন্থ কত? তাহলে বলতো এইটা যদি বি হয়, এটা যদি থিটা হয়, তাহলে বলতো এইটুকুর ডিসটেন্স কত? বি cos থিটা। আরে ভাই, একটু আগেই আমরা সেই ভেক্টরকে দুটো কম্পোনেন্টে ভেঙেছিলাম না? তাহলে এই যে বি cos থিটাটা ইজ বেসিক্যালি, আমি কি বলতে পারি? দেখো, বি cos থিটাটা ইজ বেসিক্যালি প্রজেকশন, বলো প্রজেকশন অফ বি ভেক্টর, সরি ম্যাগনিটিউড অফ বি অ্যালং, আচ্ছা এটাই আমি একটু আগে কি লিখেছিলাম? এটা লিখেছিলাম এ ডট বি ডিভাইডেড বাই মড অফ, দেখো ভাই, এটাই কি লিখেছিলাম? প্রজেকশন অফ বি অ্যালং এ, এ ডট বি ডিভাইডেড বাই মড অফ, সেটাই আমি আগের পেজে লিখে বললাম না? তার মানে এইটা কি? প্রজেকশন অফ বি অন এ, এইটা কি? প্রজেকশন অফ এ অন বি। তাহলে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনের ফান্ডাটা বুঝলে? যে আমি যদি উপর থেকে একটা টর্চ ফেলি, তার যে শ্যাডোটা হবে, সেই শ্যাডোটাই আমাকে মানে বলে যে ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্ট জিনিসটা ক্লিয়ার? আচ্ছা দেখো, এই যে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, এটা নিয়ে আমি আর ডিসকাস করবো না, এনাফ এইটুকুই। এবার আমরা ডাইরেক্টলি প্রপার্টিজে চলে যাব এবং এই প্রপার্টিজ থেকে দেখব যে ডট প্রোডাক্টটা আমাদের কেন ইউজ হয়। কি বললাম? ডট প্রোডাক্টটা কেন ইউজ হয়। আচ্ছা, ফার্স্ট প্রপার্টি বলতো, এ আর বি যদি প্যারালাল হয়, তাহলে ডট প্রোডাক্টটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? কেন? তখন এদের দুজনের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে? 0 ডিগ্রি। cos 0 মানে 0। সাবাস, তাহলে ওটা কত হবে? এবি, তাই তো? আচ্ছা সেকেন্ড, সেকেন্ড এই সেকেন্ড, যদি এ আর বি অ্যান্টি প্যারালাল হয়, তাহলে অ্যান্টি প্যারালাল হলে এ আর বি এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? দুর্দান্ত, এ আর বি এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 180। তাহলে cos 180 এর ভ্যালু কত? -1। তাহলে ডট প্রোডাক্ট করলে কি আসবে? এই দুটো পরে আমাদের যে ল্যাচটা গজালো, সেই ল্যাচটা গজানোর পর থার্ডটা যেটা করব সেটা সব থেকে ইম্পর্টেন্ট। ধরো এ আর বি, এ ডট বি, বলতো এদের মধ্যে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তাহলে এইটা কত হবে? টু বি ফ্র্যাঙ্ক, এই যে রুলটা বা এই যে প্রপার্টিটা, এটাই ডট প্রোডাক্টের সব থেকে বেশি কাজে লাগে। মানে ডট প্রোডাক্টের দুটো পয়েন্ট আমাদের কাজে লাগবে। এক, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বার করার জন্য, দেখো দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বার করার জন্য, আর একটা দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বার করার জন্য, আর একটা দুটো ভেক্টর একে অপরের সাথে পারপেন্ডিকুলার কিনা সেইটা বার করার জন্য। কি বললাম? দুটো ভেক্টর একে অপরের সাথে পারপেন্ডিকুলার কিনা সেইটা বার করার জন্য। রাইট, রাইট। এইটা সেকেন্ড মোস্ট ইউজফুল ফর ডট প্রোডাক্ট, রাইট? আচ্ছা চলো, এবারে চলো, এই অবধি করার পর এবার আমি চলে আসছি আহ এই পাশে। আবার এখানে আমি ব্যাক করব, তারপর দরকার নেই। এবার দেখো, আমি একটা ভেক্টর নিচ্ছি, এটাকে নিচ্ছি এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড এ ক্যাপ, মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা সিমিলারলি বিটাকে নিচ্ছি বি এক্স আই, ছোট লিখবি, কত বড় লিখতে পারবো না মাথা, বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ।
কেন? একটা ভেক্টরকে তো আমরা 3D তে এই তিনটেই সেই ভাঙতে পারি, পারি কি পারি না? আচ্ছা, এটা কিন্তু আমার আবার ক্রস প্রোডাক্টে গিয়ে একদম সেম লাগবে। আচ্ছা, এবার এদিকে চলে এসো, সরি, এদিকে চলে এসো। আচ্ছা, এখানে আমি মনে পড়ছে আগের দিন করেছিলাম এইটা আই ক্যাপ, এইটা জে ক্যাপ, এইটা, তাই না? তোমাদের কি মনে আছে এদের মধ্যে সবগুলোর মধ্যে 90 ডিগ্রি, ঠিক তো? এবার আমি একটা কাজ করছি, এই কাজে তোমরা বলতে পারবে আই ডট আই এটা কত হবে? ভাই সুইসাইড করবো, নেক্সট দিন মোটা দড়ি আনবে, সুইসাইড করবো আমি। এটা কি করে ওয়ান হচ্ছে? এইটা মানে হচ্ছে মড অফ আই ডট প্রোডাক্ট, মড অফ আই কস অফ, এইগুলোর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 0। ঠিক, এবার বলো এইটা মানে, এটা মানে 1, এটা মানে 1, এটা মানে 1 মানে 1। আচ্ছা, সিমিলারলি তোমরা আমাকে বলতে পারবে জে ডট জে কি হবে? আচ্ছা, কে ডট কে কি হবে? মনে থাকবে? মনে থাকবে? মনে পড়ে যাবে নেক্সট দিন এক্সাম হলেই। আচ্ছা, এইটুকু করার পর, আচ্ছা এবার এদিকে চলে এসো, এগুলো তোমাদের খাতায় যেন নোট ডাউন থাকে, অনেকগুলো আমার লাগবে। আচ্ছা বলো তো আই ডট জে কি হবে? কেন? রাইট, এদের মধ্যে 90 ডিগ্রি। এবার বলো তো জে ডট আই কি হবে? তার মানে দুটো ডিফারেন্ট কম্বিনেশনের আমি যাইনি, কি হবে? 0। তার মানে আই জে, জে কে, কে এল, আচ্ছা আই, এই সবগুলো ইকুয়াল টু কি হবে? 0। ওকে, দুর্দান্ত। আচ্ছা, এইটুকু তোমাদের কপিতে লেখা আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। শাবাশ, क्या बात। এবার এখানে চলে এসো। আচ্ছা, এর ম্যাগনিটিউড যদি আমি এ বলি, এর ম্যাগনিটিউড, আর এর ম্যাগনিটিউড যদি বি বলি, তাহলে কি আমি লিখতে পারি এ ইকুয়াল টু রুট এ এক্স স্কোয়ার, এ ওয়াই স্কোয়ার, এ জেড স্কোয়ার? ঠিক, এটা কিন্তু এ, স্টাইল মারতে গিয়ে এরকম হয়ে গেছে। আচ্ছা, বিটা কি লিখবো বলো? বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস, আবার বলছি ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট খুব ইজি, ফর্মুলা এবং প্রসিজিওর বেসড, এখানে দিমাগের খুব একটা কাজে লাগে না, রাইট? একদম প্রসিজিওর বেসড। আচ্ছা, এবার আমি এই দুটো ডট প্রোডাক্ট করছি, এবার একটু আমাদের দিমাগ লাগবে, বলছি এই তো বললেন লাগে না। আচ্ছা শোনো, এ ডট বি যদি করি তাহলে শোনো, এইটার সাথে এইটা 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 ডট প্রোডাক্ট হবে, আবার এইটার সাথে এইটা 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 ডট প্রোডাক্ট হবে, আবার এইটার সাথে এইটা এইটা ডট প্রোডাক্ট হবে। আরে ভাই তিনটে কোয়ান্টিটি, তিনটে কোয়ান্টিটি, তিনটে তিনটে যদি মাল্টিপ্লাই করি কটা আসার কথা? 9টা। কটা আসার কথা? এবার মন দিয়ে শোনো, আমি যদি এই দুটো ডট প্রোডাক্ট করি, তাহলে আই আর আই মিলে, আই আর আই এর ডট প্রোডাক্ট 1, তাহলে এটাকে লিখবো এক্স। ঠিক, আচ্ছা বলো তো এইটা আর এইটার ডট প্রোডাক্ট করলে কি হবে? কেন? আই আর জে আছে। তোমার নাম সৌমাল্য তো, বুঝতে পারছো? তোমার কোন স্কুল?
হ্যাঁ আচ্ছা এই এইটা আর এইটা কেন আই আর জে তাহলে তোমরা একটা কথা বলো এইটার সাথে যখন আমি তিনটে গুণ করবো কটা থাকবে একটা বাকি সব জিরো তাই তো এবার তোমরা বলো তো এই দুটো নিলে কি হবে বললো এ ওয়াই শাবাশ কি হবে এ ওয়াই বি ওয়াই হলে এ ওয়াই বি ওয়াই আচ্ছা বলো তো এইটার সাথে এইটা এটার সাথে এটা এটার সাথে এটা তার মানে কটা জিরো হওয়ার কথা ছটা কটা থাকবে তার মানে এইটা আর এইটা থাকবে কি লিখবো এ জেড বি জেড মাথার উপর দিয়ে যাচ্ছে আচ্ছা এটাই তো বাই ডেফিনেশন এ বি cos থিটা তাই তো এটাই তো বাই ডেফিনেশন এ বি cos থিটা তাহলে এখান থেকে আমি cos থিটা এটা লিখতে পারি cos থিটা সেটা হচ্ছে x bx প্লাস ay by প্লাস az bz divided by hello divided by root a और এর ভ্যালু কে লিখবে এই যে এর ভ্যালু এই যে না x স্কয়ার প্লাস না সরি সরি a স্কয়ার ay স্কয়ার az স্কয়ার root bx স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস bz স্কয়ার তার মানে দুটো ভেক্টরের মধ্যে যদি থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট দিয়ে দেয় তাহলে এর মধ্যে যে অ্যাঙ্গেলটা আমি পাই সেটা তোমার চোখের সামনে এই দামড়া মতো বক্সটাকে এখানে মার্ক করে দাও রাত দুটোর ফর্মুলা ভাই এটা বলছে রাতে অনেকে বলছে আমার সামনে খোলা থাকলে আমি বলতে পারবো না এটা বলে বুঝতে হবে ধরো ধরো তুমি পরীক্ষা হলে তোমাকে কোনো বন্ধু জিজ্ঞেস করে দেবে এটা বলতে 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 3 ঘন্টা চলে গেল বলছে প্রথমে এ বি তারপরে আবার টিচার এসে তুমি আবার ঠিক করে গেলে ওকে বুঝে বলতে এ দেখতে মানে কত হয়েছে আচ্ছা এই ফর্মুলাটা উত্তাল লাগবে এই ফর্মুলাটা আচ্ছা এবার ভাটিয়ে লাভ নেই ডাইরেক্টলি প্রবলেমে চলে যাবে আগে বলো এই পর্যন্ত ক্রস প্রোডাক্টে যা করেছি ক্লিয়ার প্রতিটা জিনিস কিন্তু একদম ফর্মুলা বেসড নতুন কোনো ফান্ডা লাগবে না যেমন আমি এইটা করতে দিলেই তোমরা ফটাস করে ফেলবে দুটো ভেক্টর দিয়ে দিয়েছে এর মধ্যে অ্যাঙ্গেল বার করতে বলেছে কোন ফর্মুলাটা লাস্টে যে ফর্মুলাটা লিখেছি দেখো লাস্টে যে ফর্মুলা লিখেছি আচ্ছা বলো তো x ay az bx by bz কোনটা কত সবাই ট্রাই করো অনলাইন স্টুডেন্টস ঋতব্রত শুনতে পাচ্ছো यस सर আচ্ছা বলো তো ax কত 4 বলো তো ay কত 3 আর az কত -1 আচ্ছা বলো তো bx কত শাবাশ কনফিডেন্টলি অ্যাট লিস্ট এইটা আমরা সবাই লিখতে পারছি এবার সিম্পল ফর্মুলায় ফেলো একদম ফর্মুলায় ফেলো ফর্মুলায় ফেলে আমাকে cos থিটা কত আসছে সেটা আমাকে বলো আরে ভাই cos থিটা কত আসছে দেখো 4 প্লাস 6 মাইনাস 1 ডিভাইডেড বাই রুট 4 স্কয়ার 3 স্কয়ার একদম বাজে নাম্বার এসছে একদম বাজে বাজে নাম্বার আচ্ছা 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার আচ্ছা এই প্রবলেমটা আমরা সবাই করতে পারবো জাস্ট যে ফর্মুলাটা দিয়েছি সেই ফর্মুলাটা দিয়ে আচ্ছা
তাহলে কত আসছে 9/√, দেখি দেখি কিরকম, ও 239। সবাই দেখো এটা আসছে কিনা, এটা cos থিটা, এবার এখান থেকে থিটা বেরোবে, মানে cos ইনভার্স দেখে। এইটা ছিল কনফিডেন্স বিল্ডার প্রবলেম, এবার কেন কনফিডেন্স ড্যামেজার প্রবলেম। অনেক কনফিডেন্স পেয়ে গেছিলাম প্রথমটা করে, এরপরে প্রথম প্রবলেমটা কনফিডেন্স বিল্ডার, এবারে কনফিডেন্স ড্যামেজার। আচ্ছা আমি তোমাদের কি বলেছিলাম, আমি বলেছিলাম শোনো, ডট প্রোডাক্টে দুটো জিনিস সব থেকে কাজে লাগে। এক, দুটো ভেক্টর পারপেন্ডিকুলার কিনা সেটা চেক করার জন্য লাগে। কেন? দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয় তার ডট প্রোডাক্ট কি হবে? সাবাস, এইটা কাজে লাগবে। আর একটা হচ্ছে cos থিটা। cos থিটাটা অত কাজে লাগবে না, ইনিশিয়াল বেজে কত কাজে লাগবে, এরপরে ফর্মুলা মুখস্থ করতে হবে না, কোনো বন্ধুকে বলবে, সে তোমার এক্সামে গিয়ে বলবে। তা আমাদের স্কুলে আইআইটি তে চিটিং করা যেত না, আইআইটি চিটিং করা যেত না। এত ভালো ইনভিজিলেশনের থেকে বড় কথা, ধরো আমাদের 600 জনের যে ক্লাসরুমে, সেখানে তোমাদের এক্সাম হচ্ছে, তো এবার তোমার যে পেপারটা দিচ্ছে সেজন 15 জন দিচ্ছে, তো তার মানে তুমি যদি এখানে বসো আর একজন কোথায় বসে তুমি জানতেই পারবে না। Literally, ঠিক আছে, প্লাস প্লাস করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, করতেই হবে, কি কি করতে হবে? মানে পড়ে যেতেই হবে। না, পড়ে যেতেই হবে, অথবা আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে তোমাদের বলেছি হয়তো, প্রচুর স্টুডেন্ট থাকে যারা ফ্যাকাল্টিদের কম্পিউটার হ্যাক করতে কাজে লাগে। নাম প্রোগ্রামিং করে ফ্যাকাল্টিদের মানে দিনেই রাতেই যে ফাইল বেড়ে যাচ্ছে, ওই ফ্যাকাল্টি কম্পিউটার হ্যাক করবে, বুঝতে পারছো? তার থেকে যদি পড়ে নেয় তাতে পাস করে যাবি, ঠিক আছে। তো যাই হোক, এরকম হয়েছিল না? কিসে হ্যাঁ হ্যাক করে ফ্যাকাল্টি, মানে ফ্যাকাল্টিদের কম্পিউটার হ্যাক হ্যাঁ এগুলো হওয়ার পরেই তো ফ্যাকাল্টিরা সব বুঝে গেছে হচ্ছে, মানে সে হয়তো কাজ করছে, কন্ট্রোল ওঠাতে চলে গেছে, তো সেই কারণে চিটিং করা ইজ ভেরি ডিফিকাল্ট। তো আমাদের স্কুলে এরকম একবার একটা টেস্টে দুজন বন্ধু ছিল, তারা ডিফারেন্ট ডিফারেন্ট টপিক পড়ে গেছে, যে একটা টপিক দিয়ে দুটো পার্ট, হ্যাঁ মানে তুই এটা পড়ে যাবি, ও ওটা পড়ে যাবে। এবার এক্সাম হলে গিয়ে একজন আরেকজনকে জিজ্ঞেস করছি এত কি পরীক্ষা নেই, তাহলে ভাবো সে সঠিকটা জানে, তার মনের অবস্থাটা কি হবে। সে অলরেডি হাফ জানে, তার মধ্যে কোশ্চেন পেপার দেখে বুঝতে পেরে যাদের হাফের মধ্যে হাফও পাচ্ছে না। টু মাইনাস করা। সাবাস, সাবাস। তো ভ্যালুস এট লিস্ট দিয়ে দিতে, ভ্যালুস লিখতে হতো স্যার, Right. বারবার ভ্যালু কেন? আচ্ছা, এটা অ্যাকচুয়ালি একটা বই থেকেই কপি করা বলে আমি আর অতটা ইয়ে করিনি। আচ্ছা দেখো, আমি কি বলেছি, যে পারপেন্ডিকুলার টু ইচ আদার, হ্যালো হ্যালো হ্যালো, তার মানে এ ডট বি ইকুয়াল টু 0 হবে, হবে কি হবে না? আচ্ছা, এবার এইটা আর এইটার ডট প্রোডাক্ট করলে 0 হবে, তাই না? এবার যখন ডট প্রোডাক্ট করবো, এইটার সাথে এইটা গুণ হবে, তার মানে a ইনটু 2a, এইটার সাথে এইটা গুণ হবে, বলো, -2 ইনটু a, আর এইটার সাথে এইটা গুণ হবে, -4, এটা ইকুয়াল টু 0। চেক করে দেখো, এইটা এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বেরোবে, সেই কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে দেখো তুমি কি পাবে, এ এর কটা ভ্যালু পাবে? দুটো ভ্যালু পাবে। কোন কোন ভ্যালু পেয়েছো? মাইনাস, তার মানে a প্লাস 1 আর a মাইনাস 2 ইকুয়াল টু 0 পেয়েছো, এইটাকে করে দেখো, এটাই আসবে। তার মানে সেখান থেকে তুমি পাবে a ইকুয়াল টু -1, a ইকুয়াল টু, ওকে। আচ্ছা, এই যে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করলে 0 হয়, স্যার, হ্যাঁ ইয়েস, স্যার এইসব অঙ্কে তো এ এর ভ্যালু দুটোই পজিটিভ বা দুটোই নেগেটিভ পেতে পারবো না, দুটোকে তো অপোজিট সাইন হতে হবে। নট নেসেসারিলি, নট নেসেসারিলি। না, বাট তাহলে তো ভেক্টর গুলো তাহলে একই হয়ে যাবে, মানে এইটাকে যদি আমি প্লট করি ওই স্পেসে, তাহলে তো একটা ভেক্টর নিচে হবে একটা উপরে হবে, বাট যদি দুটোই পজিটিভ থাকে।
না মানে বলতে পারো? একটা মানে ধরুন এ ভেক্টরটা যদি হুম। আমি করি তাহলে তো মানে একটা একটা ডাইরেকশনে হবে পজিটিভ ডাইরেকশনে, আর একটা যদি ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে সেটাও তো ঠিক উপরে। ঠিক ঠিক, তুমি একটা নেগেটিভ পাবে একটা পজিটিভ পাবে, ঠিকই বলেছো। কেন? কারণ দুটোই যদি পজিটিভ তাহলে সেম ডিরেকশনে হয়ে যাবে, তাহলে সেম ডিরেকশনে দুটো পারপেন্ডিকুলার কি করে সম্ভব? তাই তো ঐশী, তোমার কথাটা তো তাই। আমি ঋতব্রত বলছি হচ্ছে। সরি, ঋতব্রত। হ্যাঁ। তুমি ঠিকই বলেছো, ঠিকই বলেছো। এই কেসে আমি একটা পজিটিভ পেলে আর একটা নেগেটিভ পাবো। ঠিক। আচ্ছা, আমি একটু আগেই বলছিলাম দুটো ভেক্টর যে পারপেন্ডিকুলার হয় সেটা চেক করার জন্য ডট প্রোডাক্ট ইজ দ্য বেস্ট ওয়ে। এইটা বিভিন্ন ভাবে থাকতে পারে। কি বললাম? বিভিন্ন ভাবে থাকতে পারে। বিভিন্ন ভাবে বলতে নট নেসেসারিলি যে এই স্টেটমেন্টেই দেবে। আমার বলার বক্তব্যটা এটা। আমার বলার বক্তব্যটা এটা। এটা সেম স্টেটমেন্ট দিয়েছে, চেক করে দাও এটা সেম স্টেটমেন্ট। আচ্ছা, এটা 2013 এর বোধহয় যেই মেনের কোয়েশ্চেন। হেভি প্রেসার, তারপরে আবার প্রেসার। যেই মেনের কোয়েশ্চেন, আইডিয়ালি এটার জন্য হাফ মিনিট নেওয়ার কথা, বুঝে আরো প্রেসার। আইডিয়ালি এটার জন্য হাফ মিনিট নেওয়ার কথা। কি করতে হবে বলতো? তাড়াহুড়ো করে দিচ্ছি না। Right. দেখো, জলদি করো, পারবে পারবে পারবে। ইয়েস, এটা কিন্তু পিওর গরিলা প্রবলেম। হ্যালো স্যার। হ্যালো। হ্যাঁ, ইয়েস। ইকুয়াল টু ওয়ান আর ইকুয়াল টু টু হবে? কে বলছে? আমি বলছি। অনলাইন থেকে কেউ করে কথা বলছো? হ্যাঁ, অনলাইন থেকে বলছি স্যার। হ্যাঁ, অনলাইন থেকে বলছি। শুনতে পাচ্ছি না। বলছি যে স্যার এ ইকুয়াল টু ওয়ান আর বি ইকুয়াল টু টু হবে তো? একটু জোরে বলো তো। এ ইকুয়াল টু ওয়ান আর বি ইকুয়াল টু টু হবে? আমাকে বলো এক্স এর ভ্যালু কত? আনসার ইজ 1। আনসার ইজ 1। আচ্ছা, যারা অনলাইনে ক্লাস করছো না, প্লিজ তারা একটু জোরে কথা বলো তো। এখানে এত ফ্যান চলছে আর এরা এত ডিস্টার্ব করছে। তো সাউন্ড বাড়ি। হ্যাঁ, সাউন্ড নিচে সাউন্ড। আচ্ছা, এখন না, পরে আবার কিছু হয়ে গেল। স্যার ডি এন্ড লিসেনিং টু ভেরি টু ইজ হ্যাঁ, ওয়ান এসছে। দুর্দান্ত, দুর্দান্ত। কনগ্রাচুলেশন, তুমি 4 নাম্বার পেয়েছো। আচ্ছা দেখো, দেখো এই দুটো ভেক্টর পারপেন্ডিকুলার, এইটা আর এইটা, ঠিক? তাহলে 2a এইটার সাথে এইটা প্লাস, সরি, মাইনাস 3b এইটার সাথে এইটা প্লাস 4 ইকুয়াল টু 0। তাই তো? তুমি এখান থেকে একটা ইকুয়েশন পেয়েছো কি পাওনি? আর একটা ইকুয়েশন তো দিয়ে দিয়েছে, 3a প্লাস 2b ইকুয়াল টু 7। এই দুটো ইকুয়েশন সলভ করে তুমি a আর b এর ভ্যালু পাবে। এই দুটো ইকুয়েশন সলভ করে তুমি a আর b এর ভ্যালু পাবে। a এর ভ্যালু 1, b এর ভ্যালু 2 পাবে। চেক করে রাখো, রাইট? আমি একটু আগেই বললাম যে পারপেন্ডিকুলার যে প্রবলেম গুলো, এগুলো অন্যান্য স্টেটমেন্টে দেওয়া থাকতে পারে, ঠিক? এটা সেটা। ভালো করে শোনো, এটাও কিন্তু একই টাইপের প্রবলেম। এখানে বলেছে প্রজেকশন, একটু আগে আমি বললাম না সেই যে প্রজেকশন, সেই যে টর্চ দিয়ে, রাইট? সেই কনসেপ্ট। এটাও যেই মেনের প্রবলেম, আলটিমেটলি একই জিনিস হতে পারে। একজনের 5 এসছে, 5 1, 5 2,
বলে নিলাম হচ্ছে 5-3 কত বলে কোন বেটটা করতে হবে তো। আচ্ছা দেখো প্রজেকশন অফ দিস অন দিস, এইটাকে আমি যদি এ ভেক্টর বলি আর এইটাকে যদি বি ভেক্টর বলি, ওকে এই আমি কি খুব ফাস্ট করছি একদম? না স্যার একদম স্লো করছে। আচ্ছা ট্রাই করো। अच्छा এটা কিন্তু ট্রেলার হচ্ছে ভাই, असली मूवी एग्जाम में होगी। ফার্স্ট উইকে এক্সাম আছে বলে দিলাম, ফার্স্ট উইকে। হ্যাঁ হ্যাঁ হবে, 12 বা 6 তাই তো আমি দিয়ে দিয়েছি একদম ডেট। ও তোমাদের ডেট বলে দিয়েছি। না না আমি অ্যাকচুয়ালি ভুলিয়ে গেছি 11 এর সাথে 12 এর সাথে ওদের এই উইকে আছে আবার নেক্সট উইকেও আছে, সেই জন্য বললাম। আচ্ছা ঠিক আছে, কি কি সিলেবাসে আছে তোমরা জানো? পিওয়াইকিউ সব করে গেলে পাস মার্কস তুমি এনশিওর করতে পারবে। পিওয়াইকিউ সব করে গেলে তুমি পাস মার্কস এনশিওর করতে পারবে। কত হয় পর? হ্যাঁ হ্যাঁ কত হয়? টোটাল 2 ঘন্টায় 50টা কোশ্চেন থাকবে, স্যার 4-50-200। ঠিক ওই এক্সামে খারাপ করলে কিন্তু তোমার আর পেরেন্টস এর মধ্যে খেলা হবে। আমি রেফারি বলে দিলাম। পাস করতে হবে তো। ওই আমি ওই এক্সাম খারাপ যদি হয় তাহলে খেলা তোমার আর পেরেন্টস এর মধ্যে, আমি রেফারি। তাহলে তাই ডিক্লেয়ার করে দেবেন কাট অফ না অ্যাকচুয়ালি ওই 3 ইডিয়ট থেকে তো 3 ইডিয়ট দেখবে সব মানে একদম র‍্যাঙ্ক ওয়াইজ দেওয়া হয়, ওখানে ওরকম র‍্যাঙ্ক ওয়াইজ পড়ে যাবে। এই নিচেতে দেখ নিচেতে বলে দামই নেই। পেরেন্টস করে কি কাট অফ একটা স্যার ওই 5 স্যার ডিসকাসের কত হচ্ছে না এই পেপারে ভালোই হলো 160-70 তো অনেকই পায়। ইজি পেপার ইজি পেপার, ভাবার দরকার নেই, একটুখানি ইয়ে করে গেলেই তোমরা হ্যাঁ হ্যাঁ 2 ঘন্টা অনলাইন জুম অন করে আইআইটি তে আমাদের যত যা টেস্ট হতো, যা 1 নাম্বার হোক 2 নাম্বার হোক, আমি বলছি 1 নাম্বার হোক 2 নাম্বার হোক যা টেস্ট হতো সব কটার রেজাল্ট বাইরে একদম জল জল করে দাঁড়িয়ে দিত উইথ মার্কস র‍্যাঙ্ক। বুঝতে পারছো একদম প্রথম থেকে পরপর সব কটা, মানে কোনো এক তো তখন অনলাইনের এত ফান্ডা ছিল না, তবুও আমাদের তখন আইআইটি তে অনেক অনলাইন হতো, মানে সবই অনলাইন হতো। অনলাইনে দে পার্সোনাল ইন্ডিভিজুয়াল মেলে দে, বুঝতে পারছো মানে এমন এমন মার্কস পেতাম সেটা চোখের সামনে আর দেখা যেত না, বলে দেখতেই যাবো না, মানে পরীক্ষা দেওয়ার পরে বলছে আমি দেখতেই যাবো না। ঠিক আছে, এটা আইআইটির কালচার, মানে সবই ওরা একদম ওপেন দিয়ে দেয়। আমি বিটস পিলানি যাইনি, বিটস এর কোনো ক্যাম্পাসেই যাইনি। গোয়া গোয়াতে হ্যাঁ হ্যাঁ বিটস গোয়াতে আমার এক বন্ধু আছে যে আইআইটি খড়গপুরের আমাদের সিনিয়র ছিল, এমটেক করেছিল, ও ওখানকার ফ্যাকাল্টি। যেদিন আইআইটি রেজাল্ট দিতে হবে ছুটে ছুটে যেত, বাকি ছুটে ছুটে পালাতো। আচ্ছা এই প্রবলেমটা কি হয়েছে? আচ্ছা আমার বলার বক্তব্যটা দেখো 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 প্রজেকশন অফ আলফাটা 5 হবে কি? অন পিস, তার মানে দেখো এইটা যদি বি হয়, বলতো এর প্রজেকশন এর উপরে যদি 0 হয় তাহলে একমাত্র তখনই পসিবল যখন এই ভেক্টরটা এর সাথে পারপেন্ডিকুলার। যদি পারপেন্ডিকুলার না হয় একটু হেলে থাকতো তাহলে তো কিছু প্রজেকশন পাওয়া যেত, তো প্রজেকশন যখন পাওয়া যায়নি তার মানে কি আছে? পারপেন্ডিকুলার। তার মানে আমার কি ফান্ডা লাগবে? দুটো পারপেন্ডিকুলার ভেক্টরের ডট প্রোডাক্ট মাথার উপর দিয়ে যাচ্ছে। এবার এই দুটোকে ডট করলে কি হবে? 2 into 1 4 into 2 minus 2 alpha equal to 0, alpha value 5। ঠিক যখন যদি একটা অ্যাঙ্গেলে ধারণা থাকতো তাহলে তো এবি cos থিটা কে বলতো। একদম একদম তখন তখন যেটা করতে সেটা হচ্ছে এইটা।
আচ্ছা, এই প্রবলেমটা একটু এই প্রবলেম সম্বন্ধে সামান্য দুটো কথা বলবো। সামান্য দুটো কথা বলবো, তোমাদের 2 মিনিট আমি সময় দেবো। সেটা হচ্ছে, তোমরা যদি বই খোলো না, দেখবে এই প্রবলেমটার একটা দামড়া মতো ফর্মুলা লেখা আছে। ঠিক, আমার পার্সোনাল ওপিনিয়ন, এত ফর্মুলা মুখস্থ করতে যেও না। তোমরা অলরেডি বুঝে গেছো ফিজিক্স এখন আর শুরুই হলো না, তাতেই যা ফর্মুলা চলে এসছে, ফিজিক্স শুরু না হলে কত ফর্মুলা আসবে। সো ট্রাই, বেশিরভাগ জিনিসটাই এমন ভাবে ভিজুয়ালাইজ করো বা মনে রাখো যাতে ফর্মুলা কম মুখস্থ করতে হয়। ঠিক, বইগুলোতে একটা বড় ফর্মুলা লেখা আছে, কিচ্ছু করার দরকার নেই। 1 বাই 1 স্টেপ বাই স্টেপ যাও, তুমি করতে পারবে। এই প্রবলেমটা নামিয়ে দিতে হবে আমাকে। এর পরেরটা গরিলা প্রবলেম। এর পরেরটা গরিলা প্রবলেম, এরই জুড়ো ভাই যেটা যেই মেনে এসছে। এরই জুড়ুয়া ভাই যেটা যেই মেনে এসছে। প্রেশার ক্রিয়েট করবো, শেষ হয়ে গেছে। বলছে আই এম ফিনিশ, বলছে প্রবলেম কি, আমি ফিনিশ। ये तो छोटा था सा এই তোমাদের বোর্ডের রেজাল্ট হবে। বলছে এই তো ভালো আছি। 10 তারিখ স্যার, 5 to 10 এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আমার মা পুরো ওয়েট করে আছে। প্রত্যেকদিন সকালবেলা একবার নিউজ পেপার দেখি কবে বেরোবে, ও আজকে বেরোবে। তোর কোনো ইন্টারেস্টেড। तो वेस्ट बंगाल बोर्डे पे ना तो चेकिंग का Checking তো আসবে। এবারে রেজাল্ট ঠিক খারাপ হয়েছে, তাই টিচাররা খুব রেগে মেগে চেক করে দেবে। কেন, চেক হয়ে গেছে? হ্যাঁ স্যার চেক করে অনেকবার এসছে না, অনেকবার ঠিক তো টিচাররা এখনো বসে আছেন খাতা চেকিং এ। चेकिंग सिक्स ना चेकिंग सिक्स না पास नहीं चला 12 पर 10 কেন এখন কি চেকিং এর উপর ডিপেন্ড করে মার্কস? আই ডোন্ট নো। I personally doubt যে, আমার মনে হয় এটা তো পুরো মমতা ব্যানার্জির উপর ডিপেন্ড করে কে কত বলবে। I personally feel উনি যেটা বলবেন সেটাই পাবে। না, আপনারা কয়েকদিন আগে বলছিলেন না যে আমি সব নাম্বার বাড়িয়ে দিয়েছি। কোশ্চেন নাম্বার দিলে এক নাম্বার দেবে বলেছিল। না, বলতে আইসিএসসি সিবিএসসি ছেলেরা অনেক বেশি পায়। তো কোশ্চেন নাম্বার লিখলে এক নাম্বার দেবে। হ্যাঁ, আমি সবাইকে বাড়িয়ে দিতে বলেছি। আমি পার্সোনালি, হ্যাঁ আর বলো নো, এটা না ভেক্টরটা বার করতে হবে। আচ্ছা চলো, যারা এই প্রবলেমটা নিয়ে খাবি খাচ্ছিলে, আমি করে দিচ্ছি। দেখো 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 দেখো, সবাই দেখো, এই প্রবলেমটা আমি একদম বেসিক থেকে করব, যেন এই টাইপের এটাই এটাই ডট প্রোডাক্টের ওয়ান অফ দা টাফেস্ট প্রবলেম। এই প্রবলেমটা যদি আমরা করতে পারি, তার মানে বুঝে যাবো যে এই রিলেটেড, এবং যেই মেনে যেটা এসছে এর থেকে অনেক ইজি এসছে। পরেরটাই দেখো, এটা করা মানে ডট প্রোডাক্ট সম্বন্ধে আমাদের একটা ভালো আইডিয়া চলে আসে। ভালো করে দেখো, ফাইন্ড দা কম্পোনেন্ট অফ এ along the direction of ভেক্টর। এইটাকে আমি বলছি এ ভেক্টর, এইটাকে বলছি বি ভেক্টর। এবার দেখো, এইদিকে এ ভেক্টরটা আর এইদিকে বি ভেক্টরটা, সরি সরি সরি, কি ভেক্টর? বি। ঠিক, আচ্ছা এবার বলো তো, এইখান থেকে এইটুকুর ম্যাগনিটিউড কত? কত 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 এখান থেকে বলে √13, √13, তার মানে এ হচ্ছে √13, তাই না? বোঝো ভালো করে। আচ্ছা, দুটো ভেক্টর দিয়ে দিয়েছে এ আর বি,
দিয়েছে না? তাহলে আমরা cos থিটা পাবো না? আচ্ছা cos থিটা, শোনো শোনো শোনো, আচ্ছা বলো তো বি, এটা তো বি ভেক্টর, বি এর ম্যাগনিটিউড কত? √2, তাই না? এবার বলো তো cos থিটা কি হবে? 2 ইনটু 1 প্লাস 3 ইনটু 1 ডিভাইডেড বাই √13 রুট, আগে বলো cos থিটা, যেটা জেনারেল ভ্যালু, এগুলো আমরা বার করতে পারছি কিনা? আই এম সরি ডিয়ার, ভেরি ঠিক। এইবার গল্পটা শোনো, এবার গল্পটা শোনো। আচ্ছা বলতো এই অ্যাঙ্গেলটাই তো থিটা ছিল আমার, হ্যালো। এবার বলতো আমি যদি এর উপরে এইটা, সেটাই তো প্রজেকশন অফ এ অ্যালং বি, সেটাই তো বলেছে। প্রজেকশন মানে তো কম্পোনেন্ট, তাই তো? কম্পোনেন্ট অফ এ অ্যালং বি, তাহলে বলতো এইটার ভ্যালু কত? 5/√2 না না, এটার ভ্যালু কত? অ্যাকচুয়ালি এইটার ভ্যালু হবে, হ্যাঁ, এ cos থিটা, তাই তো? এ cos থিটা, বোঝো বোঝো বোঝো। তার মানে এইখান থেকে এইটুকুই লেন্থ কত? এ cos থিটা। এবার ফাইন্ড দা কম্পোনেন্ট অফ এ, তার মানে আহ এইটা যদি একটা এ ভেক্টর হয়, মন দিয়ে শোনো, এর যে দুটো কম্পোনেন্ট, সেই দুটো কম্পোনেন্ট তো কি হবে? ভেক্টর হবে, তাই না? সেই ভেক্টরের এটা ম্যাগনিটিউড, সেই ভেক্টরের এটা ম্যাগনিটিউড, তাহলে সেইটাকে যদি আমি এ এরকম প্যারালাল ভেক্টর বলি, তাহলে এইটা ম্যাগনিটিউড। আমি ইকুয়াল টু সাইন দিতে পারি কি পারি না? পারি না। কেন? এদিকে ভেক্টর, এদিকে স্কেলার। একে আমাকে কি করতে হবে? ভেক্টর। কে ভেক্টর তৈরি করে? ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর। এবার বলতো এই ভেক্টরটা কোন ডিরেকশনে? বি এর ডিরেকশনে, তাহলে কার কার ইউনিট ভেক্টর হবে? বি এর ভেক্টর নট আইডিয়া, বি এর ইউনিট ভেক্টর, বি এর ইউনিট ভেক্টর। আমি তো ড্র করেছি ভাই এরকম, সেই কারণে এটা এক্স অ্যাক্সিস হয়ে গেছে। আমি যেরকম ঘুরিয়ে ড্র করতাম, বলতে পারলাম? এইবার তোমরা বলো এ মানে 13, না √13, বলতো cos থিটা মানে হচ্ছে ওখান থেকে করেছো 5 √13 ইনটু √2। এবার হয়নি বি ক্যাপ, তুমি বি ভেক্টর জানো, তাকে তার ম্যাগনিটিউড তো ডিভাইড করলে কি হয়? ইউনিট ভেক্টরের ফর্মুলা সব ভুলে গেছে, আগের দিন করিয়েছিলাম। কেউ বাড়িতে কিচ্ছু পড়াশোনা করছে না। আরে ভাই বি কি হবে? আরে ভাই বি, তার এইটা মানে হচ্ছে বি বাই মড অফ বি, তাহলে বি ভেক্টর কত? আই প্লাস জে, ঠিক কি না? ডিভাইডেড বাই √2। এবার দেখো 13 13 কেটে গিয়ে কি আসছে বলো তো? 5/2। আজকে বোধহয় বাড়ি যেতে পারবো না। আগে সবাই বাড়ির অ্যাড্রেস লিখে রেখেছো, অটোওয়ালা কি বলে এখানে পৌঁছে দিন, মাথায় আর কিছু ঢুকছে না। এই এটা বোঝা গেছে? আমি কিন্তু কোনো ফর্মুলা ইউজ করিনি। তোমরা যদি বই খোলো না, এই জায়গাটাই না এত বড় একটা ফর্মুলা লিখে দিয়েছে। ফর্মুলা যা ভ্যালু পুট করেছে ভাই, কে ফর্মুলা মনে রাখবে? অত বড় ফর্মুলা মানে কি করেছে? এই cos থিটার ওই পুরো পুরো জিনিসটা, ওই যে দামড়া মতো এ বি এক্স দিয়ে প্রতিটার তোমার রুট ভাবো। কিন্তু আমি যেভাবে বললাম বুঝতে পারলে যে কেন এই জিনিসগুলো হলো? এইবার যেই মেনের এই কোয়েশ্চেনটা যদি পারো, ওকে, যেই মেনের পরের কোয়েশ্চেনটা যেই মেনের এর থেকে ইজি কোয়েশ্চেন, এটা এই সিরিজের ওয়ান অফ দা টাফেস্ট প্রবলেম, যে ভেক্টরটা বার করা। ঠিক পরেরটা এই সিরিজ মানে পরেরটা যেই মেনের সম্ভবত এবারের কোয়েশ্চেন। এটা আমাকে হাফ সেকেন্ডের মধ্যে করে দিতে হবে, হাফ সেকেন্ড, হাফ মিনিটের মধ্যে, হাফ সেকেন্ড। योर टाइम स्टार्ट्स नाउ। अपना टाइम आ गया, अपना टाइम आ गया।
আচ্ছা একটা হিন্ট দেবো না স্যার, না স্যার, এটার ভ্যালু স্যার, না। এটা পারতেই হবে। জলদি করো। 2 মিটার হবে। কত? 2 মিটার হবে স্যার। 2 মিটার, 2 মিটার 1, 2 মিটার 1। অনেকের বোধহয় a স্কয়ার প্লাস b স্কয়ার এসছে। অনেকের বোধহয় a স্কয়ার প্লাস b স্কয়ার এসছে। না, 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 নো নো, ভালো করে পড়ো, দ্যাট ইজ দ্য প্রবলেম ম্যান, ইউ আর ডুইং দ্য মিস্টেক। ম্যাগনিটিউড শাবাশ, ম্যাগনিটিউড চেয়েছে। ম্যাগনেট, হ্যাঁ আচ্ছা 2 2, দুজন 2 এসছে। এই 2 আরেকজন কার এসেছিল? ও অনলাইনে, আচ্ছা। এই ব্রতিন হ্যাঁ স্যার। কত এসছে? স্যার করছি স্যার এখনো। এত টাইম লাগছে? Probably answer is true, I think. 2 also. এখনো দেখি বের করবো, হ্যাঁ এখনো দেখি বের করবো। হ্যাঁ 2 কি হলো? এটা এমনি পেয়ে যাবে তোমরা। এখন তো তবু ইকুয়েশন ইকুয়েশন করে লেখা হচ্ছে, দুদিন পরে ড্রয়িং ক্লাস শুরু হবে। ড্রয়িং ক্লাস যা, এখানে স্যার এটা কি কি সাইন? গামা গামা। ড্রয়িং ক্লাস, পিওর ড্রয়িং ক্লাস আসছে, ড্রয়িং ক্লাস করে চলে যাচ্ছে। প্রত্যুষ হয়েছে। সৌমাল্য ডান, ট্রাই তো করো ফাস্ট। যাবে যাতে 2 এসছে, আই এম ভেরি হ্যাপি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ইউ আর রাইট। আচ্ছা তোমাদের ইনফরমেশনের জন্য বলে দিই, আরিয়ান কিন্তু ক্লাস 10 এ পড়ে। আরিয়ান, হাত তোলো আরিয়ান। ইয়েস ঠিক, ভাই আমার মতে এসেছিস। ও নামিয়ে দিচ্ছে আর তোমরা ক্লাস 11 এ। এ ভগবান, স্যার, স্যার বলছে আজকে বাড়ি যাবো না, আজকে বাড়ি যাবো না, আমার এই অবস্থা। এক্সিস্টেন্স ক্রাইসিস। এবার মাইন্ডার জায়গা আমি বুঝতে পারছি এখন। রাইট, এখন ফিলটা হচ্ছে তো। তো হয়ে গেল। আচ্ছা টাইম নেই, এদিকে দেখো টাইম নেই। আচ্ছা দেখো, a and b, the magnitude of component of vector a along b, এইদিকে b, এইদিকে a। আচ্ছা বলো তো a এর ম্যাগনিটিউড কত? রুট। এইগুলো না যখন ম্যাগনিটিউড করবে মুখে মুখে ক্যালকুলেশনটা করো। 2 স্কয়ার, 3 স্কয়ার 9, আর এটা 1, কত হচ্ছে? রাইট, এইটা ট্রাই করো মুখে মুখে করতে এবং পারফেক্ট করার। রাইট, আচ্ছা এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই দিকে হবে যেটা, সেটা হবে √14 cos থিটা। সত্যি কথা বলতে, সত্যি কথা বলতে এইটা ম্যাগনিটিউডটা চেয়েছে। দেখো ম্যাগনিটিউড, ভেক্টরটা বলেনি। ভেক্টরটা হলো তোমাকে ইউনিট ভেক্টর কনজুগেট করতে হবে। আচ্ছা এইটা মানে হচ্ছে √14 ইন্টু cos থিটা। cos থিটার মানেও এইটা ইন্টু এইটা, এইটা ইন্টু এইটা, এইটা ইন্টু এইটা, ডিভাইডেড বাই এর ম্যাগনিটিউড, এর ম্যাগনিটিউড
এটা হাফ মিনিটে প্রবলেমটা নামানোর কথা যেই মিনের জন্য, বিকজ এই প্রবলেম তোমার র্যাডারের মধ্যে চলে এসছে, তার মানে এটাকে তোমাকে নামাতেই হবে। তুমি 25টার মধ্যে 7টা প্রবলেম পাবে যেটা তোমার র্যাডারের মধ্যে তুমি দেখেই বুঝতে পারবে এটা আমি নামাতে পারবো। তো যেটা নামাতে পারবে সেটা আমার টাইমটা কম লাগাতে হবে, কারণ অন্যটায় আমার টাইম দিতে হবে। বুঝতে পারছো? ইয়েস, ইয়েস, মন দিয়ে শোনো। আমি একদম প্রথমে বলেছিলাম, মনে আছে, প্রজেকশন অফ বি অ্যালং এ, মনে আছে? এইটা কি ছিল? এ কস থিটা। সেই, আরে এ কস থিটা, এটা ওই ফর্মুলা দিয়েও করা যাবে। সরি, এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড অফ এখানে এ থাকলে এখানে বি হবে, এটা করে দাও একই হবে। ঠিক, কিন্তু আমার পার্সোনাল মত যে আমি যেভাবে করেছি এটা মনে রাখো। এটা এই মুহূর্তে তুমি করতে পারছো কারণ তুমি সদ্য 1 ঘন্টা আগে করেছো। এটা যদি এক্সামে দাও তুমি ওটা পারবে না, মানে পারবে যদি অনেক প্র্যাকটিস হয়।